ওকে। আমার স্ক্রিনটা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। হুম। তো দেখেন, আমি যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করছিলাম যে ফেসবুক পেজ ক্রিয়েট করেও কিন্তু ইনকাম করা যায়। হ্যাঁ, জাস্ট আমি যদি ফাইবারে চলে যাই, ফাইবারে গিয়ে যদি আমি এখানে সার্চ করি ফেসবুক পেজ। ওহো। হুম। ফেসবুক পেজ ক্রিয়েট লিখে যদি সার্চ করি, তাহলে দেখেন ফেসবুক পেজ ক্রিয়েট রিলেটেড অনেক অনেক কিন্তু আপনার গিগ কিন্তু আমার সামনে চলে আসছে। হ্যাঁ, এবং এখানে প্রত্যেকেই কিন্তু ফেসবুক পেজ নিয়েই কিন্তু কাজ করতেছে বর্তমানে। হ্যাঁ, তো দেখেন এখানে আমি একটা জিনিস, যে জিনিসটা দেখাতে চাই সেটা হচ্ছে, হুম, আমি এখানে একটা গিগের মধ্যে আমি চলে গেলাম। তো এখান থেকে দেখেন একটা অপশন, ওনার যে টাইটেলটা আছে, টাইটেলটা আমরা একটু জাস্ট পড়ি। হ্যাঁ, বাংলাদেশে একজন ফ্রিল্যান্সার, আই উইল ডু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ ফ্যান পেজ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস। তার মানে এখানে দেখেন দুইটা কথা আছে, একটা হচ্ছে ফেসবুক বিজনেস পেজ, আরেকটা হচ্ছে ফ্যান পেজ। বিজনেস পেজ এবং ফ্যান পেজ, এই যে দেখেন তার হাতে বর্তমানে 5টা অর্ডার আছে। হ্যাঁ, তো এখন আসেন, বিজনেস পেজ এবং ফ্যান পেজ এই জিনিসটা আসলে, বা এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? হুম, বা আসলেই কি কোনো পার্থক্য আছে কিনা? আমি বলবো যে বর্তমানে একটা বিজনেস পেজ এবং একটা ফ্যান পেজের মধ্যে বাহ্যিকভাবে কোনো পার্থক্য নেই। কারণ কি? কারণ হচ্ছে আগে একটা সময়ে আপনার ফেসবুকের পেজ ছিল দুই ধরনের। একটাকে বলা হতো ফেসবুক ক্লাসিক পেজ, আরেকটাকে বলা হতো ফেসবুক প্রোফাইল টাইপ পেজ, বা প্রোফাইল টাইপ পেজ। একটা হচ্ছে প্রোফাইল টাইপ পেজ আর একটা হচ্ছে ক্লাসিক পেজ। বর্তমান সময়ে এখন আর ক্লাসিক পেজ ক্রিয়েট করা যায় না, এখন যতগুলো পেজ ক্রিয়েট হয় সবগুলো হচ্ছে প্রোফাইল টাইপ পেজ। এখন আসেন, এই পেজটাকে কেন প্রোফাইল টাইপ পেজ বলা হচ্ছে? কারণ এই পেজটা দেখতে হুবহু একটা প্রফেশনাল প্রোফাইলের মতো। প্রফেশনাল প্রোফাইলের মতো, এই জন্যই মূলত এটাকে প্রোফাইল টাইপ পেজ বলা হচ্ছে। এখন আসেন, বিজনেস পেজ এবং ফ্যান পেজ এটা পার্থক্যটা কোন জায়গায় হয়, এই জিনিসটা আমরা প্র্যাকটিক্যাল দেখতে দেখতে ইনশাল্লাহ আমরা জানবো। ওকে। আবার আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আশা করছি। আমি ফেসবুকে চলে গেলাম। এই যে দেখেন আমি ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে চলে আসার পরে দেখেন আমি প্রথমত আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি। প্রোফাইলে চলে আসার পরে দেখেন আমার প্রোফাইলটা বাহ্যিকভাবে কেমন দেখা যাচ্ছে, এই জিনিসটা একটু জাস্ট আপনারা একটু দেখে রাখেন। হ্যাঁ, যেমন দেখেন আমার কভার ফটো, প্রোফাইল পিকচার, এখানে হচ্ছে ফলোয়ার সংখ্যা, ফলোয়িং সংখ্যা, তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা সি ড্যাশবোর্ড নামে একটা অপশন দেখতে পাচ্ছি। আমি যখন সি ড্যাশবোর্ডে ক্লিক করতেছি, আমাকে সরাসরি প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে নিয়ে আসতেছে। হ্যাঁ, প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে নিয়ে আসতেছে। এখন এই প্রফেশনাল ড্যাশবোর্ডে এসে আমি যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমার লাস্ট 28 দিনে আমার পোস্টে রিচ কেমন হয়েছে, এঙ্গেজমেন্ট কেমন আসছে, নিউ ফলোয়ার কেমন আসছে। হ্যাঁ, এই জিনিসগুলো আর কি আমি এই জায়গা থেকে বিস্তারিত দেখতে পারতেছি। ওকে, তারপর দেখেন, তারপর দেখেন এডিট বাটন। এডিট বাটনে ক্লিক করার মাধ্যমে আমার সামনে নতুন একটা ইন্টারফেস আসতেছে। এখানেও প্রোফাইল পিকচার, কভার ফটো, অ্যাভাতার, এখানে আমার বায়ো সেকশনটা আসতেছে, এখানে হচ্ছে আমার পার্সোনাল ইনফরমেশন গুলো আসতেছে, তারপর হচ্ছে এখানে ফিচার্ড পোস্ট, এবং তারপর হচ্ছে এডিট ইউর অ্যাবাউট ইনফরমেশন। আমি যখনই এখানে এডিট ইউর অ্যাবাউট ইনফরমেশনে ক্লিক করতেছি, আমাকে পোস্ট অপশন থেকে অ্যাবাউট সেকশনে নিয়ে আসতেছে। পোস্ট অপশন থেকে অ্যাবাউট সেকশনে আমাকে নিয়ে আসতেছে। তারপরে দেখেন আমি যদি একটু নিচের দিকে এখান থেকে থ্রি ডটে ক্লিক করি, থ্রি ডটে ক্লিক করার পরে আমাকে এখানে ভিউ সার্চ প্রোফাইল স্ট্যাটাস। হ্যাঁ, এটা যেহেতু আমার প্রোফাইল এই জন্য এখানে লেখা আসতেছে প্রোফাইল স্ট্যাটাস। পেজের ক্ষেত্রে এখানে লেখা আসবে পেজ স্ট্যাটাস। ওকে, তাহলে দেখেন আর্কাইভ, স্টোরি আর্কাইভ, অ্যাক্টিভিটি লগ,
তার হচ্ছে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং সেটিংস, হ্যাঁ। তারপরেই দেখেন টার্ন অফ প্রফেশনাল মুড, অর্থাৎ আমার প্রোফাইলটা বর্তমানে যেহেতু প্রফেশনাল মুড অন করা আছে, আমি চাইলেই এখানে ক্লিক করে প্রফেশনাল মুডটা অফ করে দিতে পারি। ওকে, সো যাদের যাদের প্রোফাইলে প্রফেশনাল মুডটা অন করা নেই, আপনারা এই থ্রি ডট বাটনে এসে প্রোফাইলে ঢুকবেন, প্রোফাইলে ঢুকে থ্রি ডট বাটনে ক্লিক করে এখানে দেখবেন যে টার্ন অন প্রফেশনাল মুড এই লেখাটা আছে কিনা। যদি থাকে তাহলে তো মনে করেন আপনি পেয়েই গেলেন। যদি না থাকে, যদি না থাকে তাহলে আপনাকে ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে। হ্যাঁ, এখন আসেন, ফেসবুকে অ্যাক্টিভ থাকা মানে কি? ফেসবুকে অ্যাক্টিভ থাকা মানে এই না যে আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ফেসবুকে ঢুকলাম এবং রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে ফেসবুক থেকে বের হলাম। তার মানে এই না যে আমি সারাদিন অ্যাক্টিভ ছিলাম, বিষয়টা কিন্তু এমন না। ফেসবুকের কাছে অ্যাক্টিভ মানে হচ্ছে আপনি ফেসবুকে নিয়মিত পোস্ট করতেছেন কিনা, আপনি ফেসবুকে নিয়মিত বিভিন্ন পোস্টে কমেন্ট করতেছেন কিনা, বিভিন্ন পোস্টে আপনি লাইক, লাভ, রিয়েক্ট এগুলো দিচ্ছেন কিনা, রিয়েকশন দিচ্ছেন কিনা। এগুলো করার মাধ্যমে ফেসবুক বুঝতে পারে যে হ্যাঁ আপনি ফেসবুকে অ্যাক্টিভ আছেন। সো যাদের যাদের প্রোফাইলে এই প্রফেশনাল মোডের অপশনটা থাকবে না, তারা বেশি বেশি প্রোফাইলে অ্যাক্টিভ থাকেন, বেশি বেশি করে পোস্ট করেন। এবং আপনার যদি ফ্রেন্ড সংখ্যা কম থাকে, হ্যাঁ ফ্রেন্ড লিস্ট যদি ছোট থাকে, প্রয়োজনে প্রতিদিন 10 থেকে 15 জন করে করে ফ্রেন্ড ফ্রেন্ড বাড়ান। ঠিক আছে, ফ্রেন্ড বাড়াতে বাড়াতে একটা সময় গিয়ে দেখবে যে আপনাকে প্রফেশনাল মোডের অপশনটা দিয়ে দিছে। ওকে, তো এখন আসেন, আমরা প্রোফাইল সম্পর্কে বুঝলাম, প্রোফাইলটা বাহ্যিকভাবে কেমন দেখা যায় এই জিনিসটাও দেখলাম। ওকে, তো এখন আসেন আমরা সরাসরি একটা পেজ ক্রিয়েটে চলে যাব। হুম, তো পেজ ক্রিয়েট করার জন্য আমাদের এখানে পেজেস অপশনটা আমরা দেখতে পাচ্ছি, পেজেসে ক্লিক করলাম। পেজেসে ক্লিক করার পরে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসতেছে। তো এই ইন্টারফেসে আমরা দেখতে পাবো যে আমাদের পেজ, কতগুলো পেজ আছে আর কি এই আইডির আন্ডারে। দেখেন কতগুলো পেজ, আমি নিচে যাচ্ছি, আরো নিচে আরো আছে। দেখেন কতগুলো পেজ। হুম, আরো অনেক পেজ আছে, যেই পেজগুলো মনে করেন ক্রিয়েট করে ক্লায়েন্টের কাজ করে মনে করেন দিয়ে দিছি, আমার কোনো কাজ নাই এই জন্য বের হয়ে আসছে। তার মানে এখানে একটা কমন একটা আপনাদের প্রশ্ন হবে যে একটা প্রোফাইল থেকে আনুমানিক কয়টা পেজ ক্রিয়েট করা যায়। আমি বলবো যে এটার সংখ্যা অনির্দিষ্ট। হুম, অনির্দিষ্ট, এবং এটার সংখ্যা অগণিত। অনির্দিষ্ট এবং অগণিত। এখন তার মানে এই না যে আজকে ক্লাস শেষ হওয়ার পরে আপনি রাতের মধ্যে মনে করেন 2 4 5টা পেজ ক্রিয়েট করে ফেলবেন। হ্যাঁ, তো এই জিনিসটা ফেসবুক আপনাকে দিবেও না। কারণ আপনার স্বভাব কিন্তু এমন না যে আপনি প্রতিদিন একটা করে পেজ ক্রিয়েট করেন, এটা কিন্তু কারোই স্বভাব না। হ্যাঁ, তো আপনি যদি এরকম বেশি বেশি পেজ ক্রিয়েট করতে চান অল্প সময়ের মধ্যে, ফেসবুক আপনাকে স্ক্যামার হিসেবে বিবেচনা করে আপনাকে রেস্ট্রিকশন দিয়ে দিবে। ঠিক আছে, এমনিতেই মনে করেন ফেসবুকের বর্তমানে একটা কমন একটা সমস্যা চলতেছে, সেটা হচ্ছে ফেসবুকে পেজ ক্রিয়েট হয় না, এটা হচ্ছে ফেসবুকের একটা কমন সমস্যা। তার উপর মনে করেন যদি আপনি একাধিক পেজ ক্রিয়েট করে ফেলেন তাহলে তো আপনাকে মনে করেন পেজ ক্রিয়েট করতে দিবেই না। এখন আসেন তাহলে আপনি কিভাবে করে পেজটা ক্রিয়েট করবেন। নাম্বার ওয়ান, আপনার পেজ ক্রিয়েট করার ক্ষেত্রে আপনার যদি নর্মালি আপনার পেজ, আপনার প্রোফাইল দিয়ে যদি পেজ ক্রিয়েট হয়, তাহলে দ্বিতীয় আরেকটা পেজ ক্রিয়েট করার ক্ষেত্রে আপনি মিনিমাম মাঝখানে 2 4 5 দিন বা 1 সপ্তাহ সময় দিবেন। ঠিক আছে, সময় দেওয়ার পরে 1 সপ্তাহ পরে প্রয়োজনে আরেকটা পেজ ক্রিয়েট করবেন। হ্যাঁ, একটু সময় নিয়ে পেজ ক্রিয়েট করবেন, তাহলে দেখবেন যে ফেসবুক আপনাকে রেস্ট্রিকশন দিবে না। ওকে, এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন। তারপরে দেখেন, হুম, আমরা যদি এখান থেকে পেজ ক্রিয়েট করতে চাই তাহলে আমরা এখান থেকে সরাসরি ক্রিয়েট নিউ পেজে ক্লিক করব। ক্রিয়েট নিউ পেজে ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা পেজ ক্রিয়েট করব। এখন এই জায়গায় প্রথমত আমাদেরকে একটা পেজের নাম দেওয়া লাগবে। আমি জাস্ট এখান থেকে পেজের নাম দিয়ে দিচ্ছি ফিউচার আইটি ব্যাচ 150। হ্যাঁ, এটা হচ্ছে মনে করেন পেজের নাম দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাকে পেজের একটা ক্যাটাগরি দেওয়া লাগবে। এই ক্যাটাগরির মধ্যেই হচ্ছে পার্থক্য হয় যে এই পেজটা কি বিজনেস পেজ হচ্ছে নাকি এই পেজটা ফ্যান পেজ হচ্ছে। কারণ এই ক্যাটাগরির মধ্যে বিজনেস রিলেটেড ক্যাটাগরিও আছে, ফ্যান পেজ রিলেটেড ক্যাটাগরিও আছে। এখন আসেন, ফ্যান পেজ রিলেটেড ক্যাটাগরি কোনটা এটা আপনি কিভাবে করে বুঝবেন? যেই ক্যাটাগরিটা ব্যক্তি কেন্দ্রিক বোঝায় সেই ক্যাটাগরিটাই হচ্ছে আপনার ফ্যান পেজ। যেমন ডিজাইনার, এটা কিন্তু ব্যক্তি কেন্দ্রিক বোঝায়। হুম, তারপর হচ্ছে মনে করেন অ্যাক্টর, এটা কিন্তু ব্যক্তি কেন্দ্রিক বোঝায়। ডিজিটাল ক্রিয়েটর ব্যক্তি কেন্দ্রিক বোঝায়। মিউজিশিয়ান, হ্যাঁ, ব্যক্তি কেন্দ্রিক বোঝায়। তো এগুলো হচ্ছে আপনার ফ্যান পেজ। বিজনেস পেজ কি?
বিজনেস পেজ ক্রিয়েট করতে গেলে দেখা গেছে আপনি কিসে বিজনেস করতে চান। মনে করেন আপনি ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন আপনি কাপড়ের বিজনেস করার জন্য, তাহলে আপনি এখানে লিখবেন যে ক্লথ। আমি এখানে ক্লথ লিখলাম, দেখেন ক্লথ লেখার সাথে সাথে ক্লথিং ব্র্যান্ড, ক্লথিং স্টোর, ক্লথিং কোম্পানি, উইমেন্স ক্লথিং, মেন্স ক্লথিং, হ্যাঁ, এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে আপনার বিজনেস রিলেটেড ক্যাটাগরি। ওকে, তো মনে করেন আমি এখান থেকে ক্লথিং স্টোরটা এখান থেকে সিলেক্ট করলাম জাস্ট দেখানোর জন্য। সিলেক্ট করার পরে আমি এখান থেকে একটা বায়ো দিয়ে দিব। বায়োটা এটা হচ্ছে ঐচ্ছিক, আপনি দিয়ে দিতে পারেন। আমি জাস্ট এখান থেকে দিয়ে দিলাম ওয়েলকাম, ওয়েলকাম টু FFC 150, হ্যাঁ, এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমার কাজ হচ্ছে এখানে ক্রিয়েট পেজে ক্লিক করা। এখন এই ক্রিয়েট পেজে ক্লিক করার মাধ্যমে আমার পেজ ক্রিয়েট হতেও পারে নাও হতে পারে। ক্রিয়েট পেজে ক্লিক করলাম, যেহেতু একটু সময় নিচ্ছে আশা করি পেজটা ক্রিয়েট হয়ে যাবে ইনশাল্লাহ। যেহেতু সময় নিচ্ছে, এই যে আলহামদুলিল্লাহ পেজটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে লেখা দেখতে পাচ্ছেন যে দ্য ফিউচার আইটি FFC ব্যাচ 155 ওয়াজ ক্রিয়েটেড, এই লেখাটা কিন্তু আসছে আর কি। হ্যাঁ, তো দেখেন আমার এত এত মনে করেন পেজ ক্রিয়েট করার পরেও কিন্তু আমি পেজ ক্রিয়েটটা করতে পারতেছি। হ্যাঁ, এবং এমনও হয় যে বিভিন্ন ক্লাস করানোর টাইমে দেখা গেছে পেজ ক্রিয়েট হয়ও না। হ্যাঁ, কারণ কি? কারণ হচ্ছে মাঝখান দিয়ে এই যে বাংলাদেশে একটা সিচুয়েশন গেছে, এই সিচুয়েশনের মধ্যে প্রায় 15-20 দিন ক্লাস অফ ছিল, যার কারণে আমার পেজ ক্রিয়েট করা অফ ছিল। যার কারণে এই যে টানা 3টা ক্লাস করাইছি আপনার সবকিছু স্বাভাবিক হওয়ার পরে 3টা ক্লাসেই মনে করেন আমাকে পেজ ক্রিয়েট করতে দিচ্ছে আর কি। হ্যাঁ, এটা যে কোনো টাইমে আমাকে রেস্ট্রিকশন দিয়ে দিবে, এটা আমি জানি। এখন আসেন, যদি রেস্ট্রিকশন আসে বা মনে করেন আপনাকে সরাসরি পেজটা ক্রিয়েট করতে দিচ্ছে না, তাহলে আসলে আমরা সমাধানটা আসলে কিভাবে করে পেতে পারি? দেখেন, যদি সরাসরি পেজ ক্রিয়েট হয়ে যায় তাহলে তো হয়েই গেল। যদি সরাসরি পেজ ক্রিয়েট না হয় তাহলে হচ্ছে সমাধান নাম্বার ওয়ান, আপনার যদি একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থাকে আপনি আপনার একাধিক ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে পেজ ক্রিয়েট করার ট্রাই করবেন। হ্যাঁ, এখন প্রশ্ন হতে পারে যে কেন আমি একাধিক অ্যাকাউন্ট দিয়ে ট্রাই করব একটা দিয়ে যদি না হয়? কারণ এমনও হতে পারে যে আপনার এই অ্যাকাউন্টটাতে রেস্ট্রিকশন আছে, রেস্ট্রিকশনের কারণে আপনাকে পেজ ক্রিয়েট করতে দেওয়া হচ্ছে না। বুঝতে পেরেছেন? সো অন্য একটা অ্যাকাউন্টের রেস্ট্রিকশন না থাকার কারণে সেটা দিয়েও পেজ ক্রিয়েট করতে দিতে পারে। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু, এভাবে যদি পেজ ক্রিয়েট না হয় তাহলে আপনি আপনার ইন্টারনেট কানেকশন চেঞ্জ করবেন। যেমন মনে করেন আপনি ওয়াইফাই ব্যবহার করতেছেন, আপনি আপনার সিমের ডাটা ব্যবহার করে পেজ ক্রিয়েট করার ট্রাই করবেন। হ্যাঁ, এটা ট্রাই করে দেখবেন যে পেজ ক্রিয়েট হয় কিনা। এখন এর মানে এই না যে আপনি এখন একবার ট্রাই করেছেন পেজ ক্রিয়েট করার, আপনার সেখানে পেজ ক্রিয়েট করতে দেয় নাই। হ্যাঁ, না দেওয়ার ফলে আপনি সাথে সাথে আপনি আপনার ইন্টারনেট কানেকশন চেঞ্জ করে আপনি আবারও ট্রাই করলেন। এই যে বারবার যে ক্রিয়েট পেজে ক্লিক করে পেজ ক্রিয়েট করার ট্রাই করতেছেন, যেহেতু আপনাকে পেজ ক্রিয়েট করতে দিচ্ছে না তবুও ট্রাই করতেছেন, সো এইটাকেও ফেসবুক স্ক্যাম হিসেবে বিবেচনা করে। ঠিক আছে, এবং স্ক্যাম হিসেবে বিবেচনা করে আপনাকে রেস্ট্রিকশন দিয়ে দিবে। হুম, সুতরাং আমরা স্বল্প সময়ের মধ্যে বারবার ওখানে ক্লিক করব না যদি পেজ ক্রিয়েট করতে না দেয়। এখন আমরা আসলে কিভাবে করে বুঝবো যে আমার পেজটা ক্রিয়েট হচ্ছে না? কিভাবে করে বুঝবো? আপনার ক্রিয়েট পেজে ক্লিক করার পরে যদি পেজ ক্রিয়েট না হয় তাহলে সেখানে একটা লেখা আসবে। লেখাটা হচ্ছে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজ রিসেন্টলি, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। অর্থাৎ তুমি কিছুদিনের মধ্যে অনেকগুলো পেজ ক্রিয়েট করে ফেলছো, সো এই মুহূর্তে তোমাকে আমরা পেজ ক্রিয়েট করতে দিচ্ছি না, তুমি পরবর্তীতে আবারও চেষ্টা করো। হ্যাঁ, এখন আপনি আহ কিছুদিনের মধ্যে বা জীবনেও আপনি একটাও পেজ ক্রিয়েট নাও করতে পারেন, তবুও আপনাকে এই লেখাটাই দিবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন যে আপনি কিভাবে করে বুঝবেন যে আপনাকে পেজ ক্রিয়েট করতে দিচ্ছে না। আচ্ছা, এটা হচ্ছে নাম্বার টু সলিউশন। নাম্বার থ্রি, যদি কোনোভাবেই পেজ ক্রিয়েট করা না যায় তাহলে 3 নাম্বার একটা সলিউশন, এই সলিউশনের মাধ্যমে মোটামুটি 99.99% স্টুডেন্টদের সলিউশন হয়ে যাবে। আপনার পেজটা ক্রিয়েট করতে হলে এটা আপনি আপনার মোবাইলটা নিবেন, মোবাইলের মধ্যে 2টা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। একটা হচ্ছে ফেসবুক লাইট অ্যাপস, আর একটা হচ্ছে একটা বিপিএন অ্যাপস, টানেল বিআর নামক বিপিএন অ্যাপস। হুম, সো টানেল বিআর নামক বিপিএন অ্যাপসটা কোনটা সেটা একটু আমরা একটু দেখাই তাহলে বুঝবেন। এবং টানেল বিআর নামক বিপিএন অ্যাপসটাই কেন, এই জিনিসটা আপনাদেরকে বলতেছি। এই জিনিসটা বলার কারণ হচ্ছে টানেল বিআর নামক বিপিএন অ্যাপসটা এটা হচ্ছে একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা বিপিএন অ্যাপস, প্রিমিয়াম কোয়ালিটির। হ্যাঁ,
সো এই ভিপিএন অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন আর কি। ওকে, এটার মধ্যে একটা অ্যাকাউন্ট করতে হয় ইমেল দিয়ে। আপনার অ্যাকাউন্ট করার পরে ইমেলে একটা ভেরিফিকেশন কোড আসে, ওই ভেরিফিকেশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যায় আর কি। হ্যাঁ, সো এই অ্যাপসটা আপনারা প্রথমত ডাউনলোড করবেন এবং ফেসবুক লাইট অ্যাপস ডাউনলোড করবেন। ফেসবুক লাইট অ্যাপস ডাউনলোড করবেন। তারপরের কাজ কি? তারপরের কাজ হলো আপনার ফেসবুক অ্যাকাউন্ট যত জায়গায় লগ ইন করা আছে সকল জায়গা থেকে ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট করে নেবেন। লগ আউট করার পরে ভিপিএন অ্যাপসে এসে আপনার ভিপিএনটা জার্মানির লোকেশনে সেট আপ করবেন। কোন জায়গার লোকেশন? জার্মানির লোকেশনে সেট আপ করবেন। সেট আপ করার পরে ফেসবুক লাইট অ্যাপস এর মাধ্যমে নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট করে ভিপিএন কানেক্টেড থাকা অবস্থাতেই সেই লাইট অ্যাপস দিয়ে, ফেসবুক লাইট অ্যাপস দিয়ে একটা পেজ ক্রিয়েট করবেন। এই মাধ্যমে যদি পেজটা ক্রিয়েট করেন আপনার মোটামুটি সুন্দরভাবে পেজ ক্রিয়েট হয়ে যাবে। তবুও যদি না বুঝেন, ডোন্ট ওয়ারি, আমি আপনাদের ক্লাসের রেকর্ডিং এর সাথে, রেকর্ডিং এর নিচে আপনার কমেন্ট বক্সে আমি সলিউশনের লিঙ্কটাও ইনশাল্লাহ দিয়ে দিব। হ্যাঁ, সলিউশনটাও দিয়ে দিব। ওকে, এখন বিষয় হচ্ছে যে যদি পেজ ক্রিয়েট না হয় তাহলে এভাবে করে আর কি আপনারা পেজটা ক্রিয়েট করবেন। ওকে, এখন আসেন, প্রশ্ন হতে পারে যে আমি আমার আইডি গুলো কেন লগ আউট করতে হবে? কারণ ফেসবুক যদি কোনোভাবে বুঝতে পারে যে আপনার একটা অ্যাকাউন্ট লগ ইন থাকা অবস্থাতেও আপনি আরেকটা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, বা আপনার একটা আইডি থাকা অবস্থাতেও আপনি আরেকটা আইডি খুলতে চাচ্ছেন, তখন আপনার যে কোনো একটা আইডি তারা রেস্ট্রিকশনের আওতায় নিয়ে আসবে, যে কোনো একটা আইডিকে। ঠিক আছে, কারণ এটা আপনার মূল অ্যাকাউন্টও হতে পারে বা নতুনটাও হতে পারে। ওকে, তো এই জন্য সাবধানতা অবলম্বন করা অনেক বেশি জরুরি। ওকে, সো আমরা আসলে ফেসবুক পেজটা সেটআপমেন্টে চলে যাই। ফেসবুক পেজটা সেটআপমেন্টে যাওয়ার পূর্বে একটা কথা বলে নেই, একটা পেজ যখন ক্রিয়েট করা হয় তখন ওই পেজটা রেডি টু রান অবস্থায় থাকে। হুম, বা রেডি টু ইউজ। রেডি টু ইউজ অর্থাৎ আপনি চাইলে এখন থেকেই ইউজটা শুরু করে দিতে পারেন। মানে অ্যাজ লাইক আপনি একটা শোরুমে গিয়েছেন একটা মোটরসাইকেল কেনার জন্য, মোটরসাইকেলটা যেমন রেডি টু ইউজ থাকে বা রেডি টু রান থাকে, সো সেম ভাবে একটা পেজ ক্রিয়েট করার পরে এটা রেডি টু ইউজ থাকে। হ্যাঁ, সো এই জিনিসটা আপনার আলাদা করে কোনো কিছু করা লাগে না। তবে সেটিংস এর কিছু কিছু বিষয় আছে যে জিনিসগুলো আপনার জানা, মানে জানা থাকা অনেক বেশি প্রয়োজন। ওকে, সো জাস্ট সেটআপমেন্ট করা আমরা করা দেখবো, একদম সহজ। নাম্বার ওয়ান, আমাদের এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো দিতে বলতেছে। এখানে হচ্ছে আমাদের প্রথম হচ্ছে একটা ওয়েবসাইট দেওয়া লাগবে। সো আপনাদের যদি ওয়েবসাইট থাকে তাহলে এখানে ওয়েবসাইট দিবেন, যদি না থাকে তাহলে ওয়েবসাইটটা দেওয়ার দরকার নেই। এখন আসুন, অনেকের প্রশ্ন হবে যে আমার তো পোর্টফোলিও ওয়েবসাইট আছে, আমি কি আমার পোর্টফোলিও ওয়েবসাইটে দিতে পারি? আমি কি আমার পোর্টফোলিও ওয়েবসাইটে দিতে পারি? আপনি এখানে আপনার পোর্টফোলিও ওয়েবসাইটটা দেওয়ার ট্রাই করবেন। এটা নিতেও পারে নাও নিতে পারে, এটা হতেও পারে নাও হতে পারে। ওকে, তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বার, এখানে হচ্ছে কান্ট্রি কোডটা সিলেক্ট করবেন। আমি বাংলাদেশের কান্ট্রি কোডটা সিলেক্ট করে আমি এখান থেকে মনে করেন মোবাইল নাম্বার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনি এখান থেকে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিবেন। তারপরে লোকেশনে এসে আপনি আপনার এখান থেকে বিস্তারিত লোকেশনটা দিবেন, আপনার এলাকার বিস্তারিত লোকেশন। তারপর হচ্ছে আপনার সিটি বা টাউন, আপনার এলাকা যে সিটিতে বসবাস করতেছেন আপনি সেই সিটি বা টাউনটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে জিপ কোড। এখানে এই জিপ কোডের আরেকটা নাম হচ্ছে পোস্ট কোড বা পোস্টাল কোড। মানে এই পোস্ট কোড বা পোস্টাল কোড বা জিপ কোড কোথায় পাবেন? আপনাদের যাদের যাদের এনআইডি কার্ড হয়েছে এনআইডি কার্ডের পিছনে দেখবেন যে পোস্ট কোড নামে একটা অপশন আছে এবং সেখানে 4 সংখ্যার একটা কোড দেওয়া আছে। যাদের যাদের এনআইডি কার্ড হয় নাই তারা কি করবেন? তারা জাস্ট সুন্দর করে গুগলে আসবেন, গুগলে এসে সার্চ করবেন, আপনার এলাকার নাম লিখবেন, লিখে শেষে লিখবেন পোস্ট কোড। এলাকার নাম লিখবেন, লিখে শেষে লিখবেন পোস্ট কোড। যেমন দেখেন আমি এখানে লিখছি মাতুয়াইল পোস্ট কোড, এবং এখানে দেখিয়ে দিচ্ছে মাতুয়াইল ডেমরা ঢাকা, পোস্ট কোড হচ্ছে 1362। তার মানে এটা হচ্ছে মাতুয়াইলের পোস্ট কোড। তার মানে খুব সহজেই কিন্তু আপনি গুগলে সার্চ করে আপনি আপনার পোস্ট কোডটা বের করে ফেলতে পারেন। তারপরে দেখেন আওয়ার্স। আওয়ার্সটা দেখেন, আওয়ার্স মানে হচ্ছে আপনি আপনার পেজে কখন কখন অ্যাভেলেবেল থাকেন বা আপনার পেজ কখন কখন ওপেন থাকে। নাম্বার ওয়ান, নো আওয়ার্স অ্যাভেলেবেল, এর মানে হচ্ছে আপনার পেজ কখনোই অ্যাভেলেবেল না বা ওপেন না। নাম্বার টু, অলওয়েজ ওপেন, আপনার পেজ এর মানে হচ্ছে আপনার পেজ 24 ঘন্টাই ওপেন থাকে। নাম্বার থ্রি, ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার্স, অর্থাৎ আপনার পেজটা নির্দিষ্ট একটা সময়ের জন্যই ওপেন থাকে। নির্দিষ্ট সময় বলতে কি বোঝাচ্ছি? নির্দিষ্ট সময় মানে হচ্ছে মনে করেন সকাল 10টা টু রাত 10টা, সকাল 8টা টু রাত 8টা,
এই নির্দিষ্ট সময়ের জন্য আপনি এই জিনিসটা সিলেক্ট করতে পারেন। যেমন দেখেন, আমি ওপেনের সিলেক্টেড আওয়ার্সে ক্লিক করার সাথে সাথে আমার সামনে সপ্তাহে 7 দিনের নামে একটা লিস্ট চলে আসছে, এবং এখানে ওপেনিং টাইম ক্লোজিং টাইমের একটা অপশন আসছে। যেমন দেখেন, প্রতি সোমবার মনে করেন আমার পেজ সকাল 10টায় ওপেন হয়, সকাল 10টা AM দিয়ে দিলাম, ক্লোজিং টাইম দিয়ে দিব মনে করেন রাত 10টায়, রাত 10টা 15 দেওয়া আছে, যাই হোক ব্যাপার না, রাত 10টা 15। এভাবে করে আমাকে প্রতিদিনের শিডিউলটা কিন্তু আমাকে এখান থেকে সেট করে দিতে হবে। কোনোদিন যদি আমার অফ ডে থাকে তাহলে সেই ঘরটা আমি ফাঁকা রেখে দিব। ঠিক আছে, রেখে দেওয়ার পরে সেভে ক্লিক করে দিলে আমার ওপেন এন্ড সিলেক্টেড আওয়ার্স এর অপশনটা চালু হয়ে যাবে। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমরা এখান থেকে প্রোফাইল পিকচার এবং কভার ফটো দিব। হ্যাঁ, দেখেন, আমরা আজকে ক্লাসের মধ্যে একটা বিষয় আমরা শুরুতেই বলেছিলাম যে আমাদের টপিকের মধ্যে পেজ বা প্রোফাইল অপটিমাইজেশনের একটা বিষয়। হ্যাঁ, দেখেন, একটা পেজ অপটিমাইজেশন এবং একটা পেজ ভাইরাল হওয়ার পিছনে সবচাইতে বড় অবদান রাখে ওই পেজের কভার ফটো, ওই পেজের কভার ফটো। কারণ একটা পেজের কভার ফটো হচ্ছে ওই পেজের পরিচায়ক, ওই পেজের পরিচায়ক। এখন আপনি যদি ফেসবুকের কভার ফটোর সাইজটা যদি সঠিকভাবে না রেখে উল্টাপাল্টা কোনো একটা সাইজ নিয়ে যদি আপনি ডিজাইন করেন, ডিজাইন করে যদি কভার ফটো দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার কভার ফটোটা কিন্তু সুন্দরভাবে ডিসপ্লে হবে না বা সুন্দরভাবে দেখা যাবে না। আর আপনার কভার ফটোটা যখন সুন্দরভাবে দেখা যাবে না, তখনই কিন্তু আপনার পেজটা রিচ হবে না। বুঝতে পেরেছেন? অপটিমাইজড হবে না। বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে আমরা কি করব? আমাদেরকে প্রপারলি ফেসবুক পেজের কভার ফটোর আলাদা করে একটা প্রপারলি একটা ডিজাইন করতে হবে সঠিক সাইজ অনুযায়ী। এখন সঠিক সাইজটা আসলে আমরা কোথায় পাবো? আমরা ক্রোম ব্রাউজার এখানে এসে লিখবো ফেসবুক পেজ কভার ফটো সাইজ। হ্যাঁ, আপনারা বলতে পারেন স্যার সাইজটাও দেখা দিতে হয়, এটা তো মুখে বললেও হয়। আমি বলছি মুখে বললে বুঝবেন না। হ্যাঁ, দেখাই দিচ্ছি, অবশ্যই কারণ আছে। দেখেন, এই লেখাটা একটু আমাদেরকে একটু বিস্তারিত বুঝতে হবে। হ্যাঁ, দেখেন, এখানে বলা হচ্ছে দ্য ফেসবুক কভার ফটো সাইজ ইজ 851 পিক্সেল বাই 315 পিক্সেল ফর ডেস্কটপ। তার মানে কম্পিউটার, ল্যাপটপ বা ডেস্কটপ যেটাই বলেন, এটার জন্য আলাদা একটা সাইজ। অ্যান্ড অ্যান্ড 640 বাই 360 পিক্সেল ফর মোবাইল ডিভাইস। এখানেই হচ্ছে একটা গন্ডগোল। হ্যাঁ, এখানেই একটা গন্ডগোল। কারণ আমরা তো আমাদের ফেসবুক কভারে তো আর দুইটা কভার ফটো দিতে পারি না। হ্যাঁ, আমাকে একটাই কভার ফটো দিতে হবে। এখন সাইজ তো দুইটা, আপনি কোনটা দিবেন? হ্যাঁ, আপনি ডেস্কটপের সাইজ দিবেন নাকি মোবাইলের সাইজ দিবেন? হ্যাঁ, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বিতায় পড়ে যেতে হয়। এটা সলিউশন হচ্ছে আপনাকে এমন একটা ডিজাইন করতে হবে যে ডিজাইনের মধ্যে দুইটা ডিজাইন কম্বাইন করে আপনাকে মানে দুইটা সাইজ কম্বাইন করে তারপর হচ্ছে আপনাকে একটা পারফেক্ট ডিজাইন করতে হবে। এখন এই ডিজাইনটা কম্বাইন্ড কিভাবে করে করবেন? আমি এখন ক্যানভার ক্লাস করব না, করাবো না, আমি মৌখিকভাবে বলে নিচ্ছি, একটু বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, সর্বপ্রথম আপনি ক্যানভাতে গিয়ে, ক্যানভাতে আপনার সাইজ নেওয়া যায় আলাদা করে, এটা আপনারা জানেন। ক্যানভাতে গিয়ে প্রথমে মোবাইলের একটা সাইজ নেবেন, মোবাইলের একটা সাইজ নেবেন। সাইজ নিয়ে এলিমেন্টসে গিয়ে একটা শেপ নিবেন, চার কোণের একটা শেপ নিবেন। এই শেপটা মোবাইলের সাইজ অনুযায়ী একদম চারোদিকে বসিয়ে নিবেন। এই শেপটা মোবাইলের সাইজ অনুযায়ী চারোদিকে বসিয়ে সমান করে মনে করেন পারফেক্ট ভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নিয়ে এই শেপটা কপি করবেন, এই শেপটা কপি করবেন। কপি করার পরে নতুন করে আবারও একটা সাইজ নেবেন, নতুন করে সাইজটা হবে ল্যাপটপের সাইজ। নতুন করে ল্যাপটপের সাইজটা নেওয়ার পরে আপনি ওই যে যে শেপটা কপি করছিলেন এই শেপটা এই ডেস্কটপের সাইজের মধ্যে পেস্ট করবেন। পেস্ট করার পরে এটা একদম মাঝ বরাবর রাখবেন। মাঝ বরাবর রাখার পরে যেই শেপটা তৈরি হবে এই শেপের মধ্যে হচ্ছে আপনাকে একটা ডিজাইন করতে হবে। মানে অ্যাজ লাইক আপনাদেরকে উদাহরণ হিসেবে দেখাই, উদাহরণ হিসেবে দেখালে আপনারা খুব সুন্দর করে বুঝবেন। যেমন দেখেন, এই যে যে একটা কভার ফটো, এই কভার ফটোর মধ্যে দেখেন এখানেও এক মানে কিছু ডিজাইন, এখানে কিছু ডিজাইন রাখি নাই, এখানে একটু টুকটাক কিছু দাগ টাগ দিয়ে একটু ডিজাইন দিয়ে রাখছি। কিন্তু আমার এই কভার ফটোর যে মূল যে ইনফরমেশন গুলো আমি চেষ্টা করেছি মাঝ বরাবর অংশে রাখার জন্য, কারণ আমি জানি যে আমার এই কভার ফটোটা যদি
একজন আহ মোবাইল থেকে যদি দেখে, সে যেমনটা দেখতে পাবে, ডেস্কটপ থেকে দেখলেও সে আমার এই ইনফরমেশন গুলো সে সুন্দরভাবে দেখতে পাবে। বুঝতে পেরেছেন? মানে সাইজটা কিভাবে করে হবে, কিভাবে করে আপনার সাইজটা ঠিকঠাক করবেন। তো এইভাবে করে পারফেক্ট একটা সাইজ নিলে আপনার কভার ফটোটা পারফেক্ট একটা কভার ফটো হবে আর কি। ওকে, তো আমরা এখান থেকে কভার ফটোটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে একটা অ্যাকশন বাটন অ্যাড করব। অ্যাকশন বাটন কি, কোথায় থাকে, এই জিনিসটা একটু পরে দেখিয়ে দিচ্ছি। পরে আমরা এখন আপাতত এটা সেটআপমেন্ট দেখি। হ্যাঁ, আমরা অ্যাড অ্যাকশন বাটনে ক্লিক করে এখানে ট্রাইটে ক্লিক করব। আমাদের সামনে বিভিন্ন ধরনের অ্যাকশন বাটন আছে। এখানে ডিফল্ট ভাবে সেন্ড মেসেজ নামে অ্যাকশন বাটনটা দেওয়া আছে। আমরা এখান থেকে একটু নিচের দিকে নেক্সটে ক্লিক করে সেভে ক্লিক করলেই মেসেঞ্জার নামক অ্যাকশন বাটনটা আমাদের প্রোফাইলে বা পেজে অ্যাড হয়ে যাবে। তারপরে দেখেন আমরা এখান থেকে আমরা নেক্সটে যাব। নেক্সটে ক্লিক করলাম। আমাদের এখানে আপনারা হোয়াটসঅ্যাপটা অ্যাড করতে পারেন অথবা স্কিপ করতে পারেন। তারপর আমরা আপনারা এখান থেকে আপনাদের বন্ধু বান্ধবদেরকে ইনভাইট করতে পারেন, আবার স্কিপ করতে পারেন। তারপর এখানে ডানে ক্লিক করলেই আপনার পেজটা ওপেন হয়ে যাবে। পেজ ওপেন হয়ে গেছে, মোটামুটি সেটআপমেন্ট হয়ে যাবে আর কি। এখন এখন আসেন একটা বিষয় দেখি। দেখেন, আমার বর্তমানে আমার প্রোফাইলটা লগ ইন করা আছে, প্রোফাইলটা বর্তমানে ওপেন আছে। আমি যখন এখানে ডানে ক্লিক করব, আমি যখন এখানে ডানে ক্লিক করব, ডানে ক্লিক করার সাথে সাথে আমার এখানে পেজটা ওপেন হবে। পেজটা ওপেন হওয়ার সাথে সাথে পেজটা সামনে চলে আসবে এবং আমার যে প্রোফাইলটা ছিল প্রোফাইলটা লগ আউট হয়ে যাবে। প্রোফাইলটা অটোমেটিক লগ আউট হয়ে যাবে। এটার কারণ কি? কারণ হচ্ছে এখন বর্তমানে যতগুলো আপনার পেজ আছে, প্রত্যেকটা পেজ আলাদা করে সেই পেজে ঢুকে ম্যানেজ করতে হয়, বা ওই পেজে ঢুকে মনে করেন পেজের যাবতীয় কার্যক্রম করতে হয়। হ্যাঁ, আগে মনে করেন আপনি প্রোফাইলে বসে পেজের কার্যক্রম করতে পারতেন, কিন্তু এখন আর সেই জিনিসটা করা যায় না। ওকে, এখন আসেন, একটু আগে আমাদের প্রোফাইলের অপশনগুলো দেখতেছিলাম যে প্রোফাইলটা বাহ্যিকভাবে কেমন দেখা যায়। সেম টু সেম ভাবে দেখেন, এখানে একটা কভার ফটো, এখানেও প্রোফাইল পিকচার, এখানেও আপনার লাইক এবং ফলোয়ার অপশনগুলো দেখাচ্ছে। এবং এই জায়গাতেও দেখেন আমাদের প্রোফাইলে কিন্তু সি ড্যাশবোর্ড নামে একটা অপশন দেখা যাচ্ছিল। এখানেও কিন্তু সি ড্যাশবোর্ড দেখা যাচ্ছে। এবং সি ড্যাশবোর্ডে যদি ক্লিক করি, আমাদের কিন্তু তখন কি দেখাচ্ছিল? প্রফেশনাল ড্যাশবোর্ড কিন্তু দেখা যাচ্ছিল। এই যে দেখেন, সেম টু সেম ভাবে প্রফেশনাল ড্যাশবোর্ডটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। সো প্রফেশনাল ড্যাশবোর্ডে এসে আমরা বলছিলাম যে আমাদের লাস্ট 28 দিনে পোস্টের রিচ, এঙ্গেজমেন্ট, নিউ পেজ লাইক কেমন কি আসতেছে না আসতেছে, এই জিনিসগুলো দেখতে পাবো। আমরা এখানে একটু, এই যে এখানে ইনশিট আছে, ইনশিটে এসে আমরা হোমে যদি ক্লিক করি, এই জিনিসগুলো আরেকটু এখানে একটু লম্বালম্বি ভাবে একটু বিস্তারিত দেখতে পারবো আর কি। হ্যাঁ, ইউর পেজে গিয়ে আমরা আরেকটু বিস্তারিত দেখতে পারবো। ইউর পেজে গিয়ে যে আমার লাস্ট 28 দিনে কয়টা রিয়েকশন আসছে, কয়টা কমেন্ট আসছে, কয়টা শেয়ার আসছে, এই জিনিসগুলো বিস্তারিত দেখতে পারবো। হ্যাঁ, তারপর দেখেন কন্টেন্ট, আপনি যে কন্টেন্ট গুলো পাবলিশ করছেন সেই কন্টেন্ট গুলো এখান থেকে দেখতে পারবেন। অডিয়েন্সে এসে আপনি মনে করেন দেখতে পারবেন যে আপনার কত থেকে কত বছর বয়সী ব্যক্তিরা আপনার ভিডিওগুলো দেখতেছে, কন্টেন্ট গুলো দেখতেছে, এবং সেখান থেকে নারীদের সংখ্যা কেমন, পুরুষদের সংখ্যা কেমন, এই অডিয়েন্সের একটা ক্যালকুলেশন আপনি এই জায়গাতে দেখতে পারবেন। এবং এই জিনিসটা ওপেন হবে মিনিমাম যখন আপনার ফলোয়ার 100 জন হবে। মিনিমাম যখন 100 জন ফলোয়ার হবে তখন এই জিনিসটা ওপেন হবে, এর আগে ওপেন হবে না। ওকে, তো তারপরে দেখেন সি ড্যাশবোর্ড দেখলাম, তারপর এডিট বাটন আমাদের সামনে, প্রোফাইলে যে এডিট বাটনটা আসছে সেম টু সেম। ওকে, দেখেন এখানেও প্রোফাইল পিকচার, কভার ফটো, অ্যাভাতার, এখানে এই যে বায়ো সেকশন, আমাদের পার্সোনাল ইনফরমেশন, এখানে হচ্ছে ফিচার্ড পোস্ট, তারপর দেখেন এডিট ইউর অ্যাবাউট ইনফরমেশন। এডিট ইউর অ্যাবাউট ইনফরমেশন ক্লিক করলে আমাদেরকে কিন্তু সরাসরি পোস্ট অপশন থেকে অ্যাবাউট সেকশনে কিন্তু নিয়ে আসতেছে। পোস্ট সেকশন থেকে অ্যাবাউট সেকশনে নিয়ে আসতেছে। নিয়ে আসার পরে দেখেন এখান থেকে আমাদের অনেকগুলো অপশন আছে, প্রত্যেকটা অপশনই মনে করেন মোটামুটি সেটআপমেন্ট করা আছে। আমরা এখান থেকে চাইলে আলাদা করে সেটআপমেন্ট করতে পারি। নাম্বার ওয়ান, কন্ট্যাক্ট এন্ড বেসিক ইনফরমেশন। এখানে কি দেখা যাচ্ছে? প্রথম হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরির মধ্যে আমরা দিয়েছিলাম ক্লথিং স্টোর। ক্লথিং স্টোরে ক্লিক করলাম, এখানে আমি চাইলে আমি আমার ক্যাটাগরিটা চেঞ্জ করতে পারি। যেমন দেখেন এখানে সার্চ বাটনে ক্লিক করার পরে দেখেন কতগুলো ক্যাটাগরি আছে: অ্যাক্টর, আর্টিস্ট, অ্যাথলেট, ব্লগার, শেফ, কমেডিয়ান, ডিজাইনার, হ্যাঁ, ডিজিটাল ক্রিয়েটর, এন্টারপ্রেনার, ফ্যাশন মডেল, গ্রেমার। হ্যাঁ, এগুলো প্রত্যেকটাই কিন্তু ব্যক্তিকেন্দ্রিক। আর ব্যক্তিকেন্দ্রিক ক্যাটাগরি হওয়া মানে কি বলা হয় এটাকে? ফ্যান পেজ বলা হয়, বা ফ্যান পেজ ক্যাটাগরি বলা হয়। ওকে, মাথায় রাখেন। হ্যাঁ, তারপরে দেখেন কন্টাক্ট ইনফরমেশন। কন্টাক্ট ইনফরমেশন মধ্যে প্রথম হচ্ছে অ্যাড সার্ভিস এরিয়া।
অ্যাড সার্ভিস এরিয়াটা মূলত আমাদের দেওয়ার প্রয়োজন নাই। এটা হচ্ছে আপনি যদি নির্দিষ্ট একটা এরিয়া কেন্দ্রিক যদি আপনি আপনার বিজনেস করে থাকেন, তাহলে সেই নির্দিষ্ট এরিয়াটা এখান থেকে সিলেক্ট করে দিতে হয়, এটা প্রয়োজন হয় না। তবে দেখেন, আপনার হাউ আপনার অ্যাড্রেস, আপনি চাইলে আপনি আপনার অ্যাড্রেসটা এখান থেকে আপনার চেঞ্জ করতে পারেন। এইটা গিয়ে আপনি আপনার অ্যাড্রেসটাকে মূলত এখান থেকে চেঞ্জ করে নেবেন। এবং সবচেয়েতে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে আপনার লোকেশন। কারণ দেখেন, আপনি এখানে যতই বিস্তারিত লোকেশন দেন না কেন, আপনার এই গুগল ম্যাপে যদি আপনি আপনার লোকেশনটা যদি ঠিকঠাক ভাবে যদি না দিতে পারেন, আপনি কিন্তু কখনোই আপনার পেজটা গুগলে দেখাবে না। ওকে। যেমন দেখেন, আমার পেজটা দেখাচ্ছিল লোকেশন কোন জায়গায় দিছে, এক সাগরের মধ্যে, হ্যাঁ, সাগরের মধ্যে লোকেশন দিয়ে রাখছে, হ্যাঁ, হ্যাঁ, আফ্রিকার কোন একটা সাগরে। তাহলে আমার কি করতে হবে, আমাকে বাংলাদেশটা যেভাবে করে খুঁজে বের করতে হবে। এই যে দেখেন, বাংলাদেশটা খুঁজে বের করেছি। খুঁজে বের করে 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 আমাকে আমার এলাকা এভাবে করে খুঁজে বের করতে হবে। এখানে সার্চ করার কোনো অপশন নাই, হ্যাঁ। বাংলাদেশ, আমি এখানে ঢাকাটা দেখব, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, এই যে ঢাকা, আমি আরেকটু বড় করতেছি, ফকিরাপুল, জুরাইন, এই যে এখানে মাতুয়াইল, এই যে দেখতে পাচ্ছেন মাতুয়াইল। তো এখান দিয়ে আমি এখান থেকে মনে করেন সিলেক্ট করে দিলাম। এই যে দেখেন, এখানে টিক চিহ্নটা কিন্তু এখানে চলে আসছে। তারপর এখানে চলে আসার পরে এখানে আমি আবার মনে করেন সিটি বা টাউনটা এখানে দিয়ে, হ্যাঁ, এখান থেকে আমরা কিছু চলে আসতেছে। যাই হোক, এটা মনে করে এভাবে করে দিয়ে আপনি এখান থেকে সেভে ক্লিক করে দিলেই আপনার লোকেশন সহ, ম্যাপ লোকেশন সহ এই জিনিসটা এভাবে করে সেট আপ হয়ে যাবে আর কি, হ্যাঁ। ম্যাপের লোকেশনটা অবশ্যই কিন্তু এভাবে করে সার্চ করে কিন্তু এখানে দিতে হবে, হ্যাঁ। এটা কিন্তু মাথায় রাখেন। তারপর দেখেন, আপনি আপনার মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারেন, এখানে ইমেল অ্যাড্রেসটাও চেঞ্জ করতে পারবেন। তারপর দেখেন একটু নিচের দিকে আসলে ওয়েবসাইট এন্ড সোশ্যাল মিডিয়া লিঙ্ক, আপনারা যদি শুরুর দিকে ওয়েবসাইটটা যদি অ্যাড করে না থাকেন, এখানে এসে ওয়েবসাইট অ্যাড করতে পারেন। এবং এখান থেকে এই যে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে একাধিক ওয়েবসাইট অ্যাড করতে পারবেন। তারপর দেখেন সোশ্যাল মিডিয়া লিঙ্ক, অ্যাড এ সোশ্যাল মিডিয়া লিঙ্ক, অ্যাড এ সোশ্যাল মিডিয়া লিঙ্কে ক্লিক করে দেখেন এখানে আপনি অনেক ধরনের সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করতে পারেন, ইনস্টাগ্রাম, থ্রেডস, টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টিকটক, হ্যাঁ। আপনি সিলেক্ট করে আপনি আপনার ওই সোশ্যাল মিডিয়ার প্রোফাইলের লিঙ্কটা কপি করে এনে বসিয়ে জাস্ট সেভে ক্লিক করলেই আপনার প্রোফাইলে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখানে অ্যাড হয়ে যাবে। তারপর দেখেন বেসিক ইনফরমেশন। বেসিক ইনফরমেশনের মধ্যে দেখেন, প্রথম হচ্ছে আপনার অ্যাড প্রাইস রেঞ্জ, হ্যাঁ, প্রাইস রেঞ্জ। প্রাইস রেঞ্জের মধ্যে অবশ্যই এর এই জিনিসটা আপনি একটু খেয়াল রাখবেন যে আপনি যদি নির্দিষ্ট কোনো একটা প্রাইজের বস্তু যদি আপনি সেলস করে থাকেন, যেমন আপনি আপনি কি শুধুমাত্র চিপ কোয়ালিটি প্রোডাক্ট বিক্রি করেন নাকি এক্সপেন্সিভ কোয়ালিটি প্রোডাক্ট বিক্রি করেন, এটা যদি নির্দিষ্ট হয় তাহলে এগুলো নির্দিষ্টভাবে আপনি এখান থেকে সিলেক্ট করে রাখবেন। আর যদি মনে করেন নট অ্যাপ্লিকেবল, আপনার এই জিনিসটা প্রয়োজন নাই, বা আনস্পেসিফাইড, আপনার এই জিনিসটা অনির্দিষ্ট, তাহলে এটা যেভাবে আছে সেভাবেই রেখে দিবেন। তাহলে দেখেন অ্যাড সার্ভিসেস, আপনার পেজটা যদি রেস্টুরেন্ট রিলেটেড পেজ হয়, তাহলে রেস্টুরেন্টের মধ্যে এক্সট্রা কিছু সার্ভিস প্রয়োজন হয়, যেমন আপনার রেস্টুরেন্টের মধ্যে ডেলিভারি সার্ভিস প্রয়োজন হয়, কন্টাক্টলেস ডেলিভারি সার্ভিস প্রয়োজন হয়, টেক আউট থাকে, ডাইনিং থাকে, আউটডোর সেটিং থাকে। এই জিনিসগুলো এভাবে করে সিলেক্ট করে করে আপনি এখান থেকে সেভে ক্লিক করেই এই এক্সট্রা সার্ভিসগুলো আপনার এখান থেকে অ্যাড হয়ে যাবে। ওকে। তারপরে দেখেন নট ইয়েট রেটেড জিরো রিভিউ, আমার পেজে বর্তমানে কোনো রিভিউ নাই। তার মানে এখানে কি বলা হচ্ছে, অ্যালাউ আদার্স টু ভিউ অ্যান্ড লিভ রিভিউস অন ইউর পেজ, অর্থাৎ আপনি কি চান যে বাইরের ব্যক্তিরা আপনার পেজে রিভিউ দিতে পারুক? যদি চান তাহলে এই বাটনটা অন, যদি না চান তাহলে এই বাটনটা অফ করে দিয়ে সেভ করে দিলেই আপনার পেজে কেউ আর রিভিউ দিতে পারবে না। ওকে। অর্থাৎ রিভিউ সিস্টেমটা এই জায়গা থেকে অন অফ করা যায়। তারপরে দেখেন এখান থেকে কি দেখা যাচ্ছে, ক্লোজ নাও। আজকে হচ্ছে শনিবার, আমি বিজনেস আওয়ারটা ঠিক করছিলাম কি বারে, সোমবারে ঠিক করেছিলাম, মনে আছে সবার? তো আজকে যেহেতু শনিবার, এই জন্য এই জিনিসটা ক্লোজ নাও দেখাচ্ছে। আমি যদি এই জিনিসটা আবার একটু এডিট করে দেই, শনিবার কোথায়, এই যে শনিবার, হ্যাঁ, ওপেনিং টাইম মনে করেন দিয়ে দিলাম সকাল 10টা, 8টা দিয়ে দিলাম। ক্লোজিং টাইম দিয়ে দিলাম মনে করেন রাত 11টা, হ্যাঁ, রাত 11টা দিয়ে দিলাম। এখানে সেভ করে দিলাম। সেভ করে দিয়ে দেওয়ার পরে দেখেন এই যে ক্লোজিং সুন, মানে আমার পেজটা বর্তমানে ওপেন আছে, খুব শীঘ্রই এটা ক্লোজ হয়ে যাবে, হ্যাঁ। তো এভাবে করে কিন্তু আওয়াজটা আপনার ঠিক করতে হবে। এখানে একটা বিষয়, একটা ট্রিক্স বলে দেই, এই আওয়াজটা অনেকের কাছে ইনভিজিবল হয়ে থাকবে, ইনভিজিবল হয়ে থাকবে। ইনভিজিবল হয়ে থাকার অন্যতম একটা কারণ হচ্ছে আপনার এখানে অ্যাড্রেসের মধ্যে আপনার ম্যাপ লোকেশনটা আপনার ঠিকঠাক ভাবে সেট করা থাকে না বলেই
আপনার এই আওয়াজ অপশনটা ইনভিজিবল হয়ে থাকে। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন, হ্যাঁ। ওকে, তারপরে দেখেন এখান থেকে জেন্ডারটা আপনার আপনাদের মতো করে সিলেক্ট করে নেবেন। ওকে, তারপরে বিষয়গুলো একদম সহজ, প্রাইভেসি এন্ড লিগ্যাল ইনফরমেশন। আপনি যদি কোনো একজন ক্লায়েন্টের কাজ করে দেন, ওই ক্লায়েন্টের প্রাইভেসি এন্ড লিগ্যাল ইনফরমেশনগুলো এখান থেকে অ্যাড করে দিবেন, যদি থাকে আর কি, তার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটে পেয়ে যাবেন। অ্যাট ইমপ্রেজম মূলত হচ্ছে বিশেষ করে অস্ট্রিয়া, জার্মানি, সুইজারল্যান্ড এই সমস্ত দেশে বিজনেস করতে গেলে কিছু লিগাল ডকুমেন্টস লাগে, সেই লিগাল ডকুমেন্টস গুলো এই জায়গা থেকে অ্যাড করে দিবেন। বাংলাদেশের জন্য এগুলো প্রয়োজন হয় না। ওয়ার্ক এন্ড এডুকেশন এসে আপনি আপনার ওয়ার্ক প্লেস, আপনার কলেজ, হাই স্কুল এগুলো অ্যাড করে দিবেন। প্লেস লিভে এসে আপনি কোথায় বসবাস করেন এই জিনিসগুলো অ্যাড করে দিবেন। পেজ ট্রান্সপারেন্সিতে এসে পেজ ট্রান্সপারেন্সি এসে আপনি আপনার পেজের আইডি নাম্বার এখান থেকে পেয়ে যাবেন, এবং আপনার পেজটা কবে ক্রিয়েট করা হয়েছে এই জিনিসটা আপনি খুঁজে পাবেন। এবং এটা যে শুধুমাত্র আপনিই দেখতে পাবেন বিষয়টা এমন না, বরং আপনি চাইলে যে কোনো পেজের অ্যাবাউট সেকশনে গিয়ে যদি তাদের পেজ ট্রান্সপারেন্সি অপশনে যদি যান, তাহলেই কিন্তু আপনি ওই পেজটা কবে ক্রিয়েট করা হয়েছে এই জিনিসটা কিন্তু দেখতে পাবেন। ওকে, তারপর দেখেন ফ্যামিলি এন্ড রিলেশনশিপ এসে আপনি আপনার ফ্যামিলি মেম্বারদেরকে অ্যাড করতে পারবেন, রিলেশনশিপ স্ট্যাটাস আপডেট করতে পারবেন, ওই যে আমাদের প্রোফাইলে যেমনটা অ্যাড করি আর কি, হ্যাঁ। ডিটেলস অ্যাবাউট ইউ এসে আপনি আপনার বিজনেস সম্পর্কে বা নিজের সম্পর্কে অ্যাড করতে পারেন, নামের প্রোনাউন্সিয়েশনটা এখান থেকে অ্যাড করে দিতে পারেন, আপনি আপনার নিকনেম অ্যাড করে দিতে পারেন, আপনার পছন্দের ফেভারিট কোয়ার্ডস, পছন্দের বাক্য শব্দ এগুলো অ্যাড করে দিতে পারেন। লাইফ ইভেন্টস এসে আপনি একটা ইভেন্টস ক্রিয়েট করতে পারেন। তারপর দেখেন এখানে অ্যাবাউট সেকশনের পাশে আছে মেনশন। মেনশন মানে হচ্ছে আপনাকে কেউ যদি মেনশন করে কেউ যদি কোনো একটা পোস্ট করে সেই পোস্ট এখান থেকে শো করবে। রিভিউ রিভিউ মানে হচ্ছে আপনার পেজে কেউ যদি রিভিউ দেয় তাহলে সেই রিভিউ গুলো আর কি এখানে একসাথে শো করবে। ফলোয়ার্স, আপনার পেজের ফলোয়ার্স গুলো এখান থেকে দেখাবে। ফটোজ, আপনার পেজে ফটোজ গুলো দেখাবে। মোর সেকশনে এসে আপনি আপনার পেজের ভিডিও, লাইভ, গ্রুপ এই জিনিসগুলো দেখতে পারবেন। ওকে, তারপরে দেখেন এখান থেকে থ্রি ডট বাটনে এসে আপনি এখান থেকে অ্যাড টু স্টোরি, আপনি এখান থেকে স্টোরি শেয়ার করতে পারেন। ভিউ আসটা মূলত কি, ভিউ আসে মূলত ক্লিক করে বাইরে থেকে আপনার পেজটা কেমন দেখা যায় এই জিনিসটা আপনি দেখতে পারবেন। এই যে দেখেন আওয়ার্সটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আমি যখন এখানে এই যে এই বাটনে ক্লিক করতেছি, তখনই আমার পেজটা কবে কবে অন থাকে এই জিনিসটা একদম বিস্তারিত আমরা দেখতে পাচ্ছি। এই যে সোমবার ওপেন থাকে এবং শনিবার ওপেন থাকে, হ্যাঁ। এই যে এখানে বিস্তারিত দেখা যাচ্ছে, আর বাকি সবগুলো ক্লোজ ক্লোজ ক্লোজ, হ্যাঁ, বিস্তারিত দেখা যাচ্ছে। তার মানে বাইরে থেকে একজন ক্লায়েন্ট বা কোন একজন কাস্টমার কিন্তু সে এসে আমার পেজটা সেম টু সেম ভাবে কিন্তু দেখতে পাবে। ওকে, ওকে, তাহলে দেখেন এই জিনিসটা দেখলাম, নিজেরটা নিজে কেমন দেখা যায় দেখলাম। তারপর দেখেন এখান থেকে এডিট অ্যাকশন বাটন, আমরা যে একটা একটা অ্যাকশন বাটন অ্যাড করেছিলাম সেই অ্যাকশন বাটনটা আপনি এই জায়গা থেকে চাইলেই এডিট এবং চেঞ্জ করতে পারেন এবং ডিলিট করতে পারেন। ওকে, তারপরে দেখেন এখান থেকে সার্চ, আপনি আপনার পেজের কোনো একটা কন্টেন্ট সার্চ করতে পারেন। পেজ স্ট্যাটাস, আমরা প্রোফাইলে দেখেছিলাম প্রোফাইল স্ট্যাটাস। পেজ স্ট্যাটাসে এসে আমি মূলত আমার পেজে কোনো ধরনের কোনো ভায়োলেশন আছে কিনা, আসুক একটু, এই যে দেখেন আমার পেজে কোনো ধরনের কোনো ইস্যু আছে কিনা, আমার পেজে কোনো ধরনের কোনো ভায়োলেশন আছে কিনা, কোনো রেস্ট্রিকশন আছে কিনা, এই জিনিসগুলো আমি এই জায়গা থেকে বিস্তারিত দেখতে পারবো। হ্যাঁ, এই জিনিসটা সেটিংস থেকেও দেখা যায়। হ্যাঁ, ওটাতে আসতেছে একটু পরে। আমি আবার এখানে ক্লিক করলাম। তারপর দেখেন স্টোরি আর্কাইভ, অ্যাক্টিভিটি লগ, এগুলো আমার দেখার দরকার নেই। স্টোরি আর্কাইভটা আমরা সেটিংস থেকে আমরা বুঝবো, হ্যাঁ। পেজ এন্ড ট্যাগিং সেটিংস এই জিনিসটা আমরা সেটিংস থেকে দেখবো, হ্যাঁ। এখন এই জায়গাতে দেখেন একটা অপশন আমরা পাচ্ছি না, হ্যাঁ, প্রফেশনাল মোডের অপশন। হ্যাঁ, এটা মনে করে অনেকে প্রশ্ন করে আর কি যে স্যার, আমি আমার পেজকে প্রফেশনাল পেজ কিভাবে করে তৈরি করব। হ্যাঁ, একটা পেজ জন্মগতভাবেই প্রফেশনাল, একটা পেজ জন্মগতভাবেই প্রফেশনাল, হ্যাঁ। এটাকে আলাদা করে প্রফেশনাল বানানোর কোনো প্রয়োজনই নাই। বুঝতে পেরেছেন সবাই? তবে একটা প্রোফাইলকে আপনার প্রফেশনাল অন করতে হয়, মানে প্রফেশনাল মোডে অন করে নিয়ে আসতে হয় আর কি, হ্যাঁ। তো আশা করি বুঝতে পেরেছেন। আহ তারপরে আমরা একটু আবারও যাই। আমরা এখন এই অপশনগুলো যেহেতু দেখলাম, এখানে একটা অপশন রয়ে গেছে, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজ। এই অ্যাডভার্টাইজ মানে হচ্ছে আপনি চাইলে এই অ্যাডভার্টাইজে গিয়ে আপনি আপনার পেজকে প্রমোট করতে পারেন, হ্যাঁ। পেজকে প্রমোট করতে পারেন, পেজ প্রমোট করে পেজের জন্য লাইক ফলো বাড়াতে পারেন আর কি, হ্যাঁ। আপনি একটা ক্যাম্পেইন চালু করে, লাইক ফলো বাড়ানোর ক্যাম্পেইন চালু করে আপনি অ্যাডভার্টাইজ বাটনে ক্লিক করে সেটা অপশন অন করতে পারেন। এই বাটন সম্পর্কে আপনার অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং কোর্সে বিস্তারিত ইনশাল্লাহ জানতে পারবেন। ওকে, তো আমরা এই পাশে চলে আসলাম। এই পাশে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড, ইনশিট এই জিনিসগুলো আমরা সি ড্যাশবোর্ডে আমরা সবকিছু দেখে ফেলছি। ওকে,
এখন আসেন এই সি ড্যাশবোর্ডের এখানে অনেকের জায়গায় অনেকের ফেসবুকে সি ড্যাশবোর্ড নাও লেখা থাকতে পারে। এখানে আপনার ম্যানেজ বাটন লেখা থাকতে পারে, মানে ম্যানেজ লেখা থাকতে পারে। অনেকের এখানে ভিউ টুলস লেখা থাকতে পারে, হ্যাঁ। ওকে, জিনিস একটাই। ওকে, তারপর দেখেন এখান থেকে অ্যাড সেন্টার, ক্রিয়েট অ্যাড, বুস্ট, ইনস্টাগ্রাম পোস্ট, এই তিনটা অপশন সম্পর্কে আপনারা অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং কোর্সে জানতে পারবেন, শিখতে পারবেন। তারপর দেখেন সেটিংস, আমরা সেটিংসে চলে যাব। একটা কথা সবার কি মনে আছে? একটা কথা বলেছিলাম যে একটা পেজ যখন ক্রিয়েট করা হয় তখন ওইটা রেডি টু ইউজ থাকে, হ্যাঁ। এক্সট্রা ভাবে তেমন কোনো কিছু সেটআপমেন্ট করা লাগে না, হ্যাঁ। তো এখন আসেন আমরা অডিয়েন্স এন্ড ভিজিবিলিটি অপশন থেকে আমরা পেজের সেটআপমেন্টের বিষয়গুলো দেখব। নাম্বার ওয়ান, পেজ ডিটেলস। এই পেজ ডিটেলসে ক্লিক করলে আমাদেরকে সরাসরি অ্যাবাউট সেকশনে নিয়ে আসবে, যে জিনিসটা আমরা একটু আগে দেখলাম, হ্যাঁ। এই যে ক্যাটাগরি, কন্ট্যাক্ট ইনফরমেশন, হ্যাঁ, এই জায়গাটাতে নিয়ে আসবে। ওকে, তারপর দেখেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। আপনাকে মানুষ কিভাবে করে খুঁজে পাবে এবং আপনার সাথে কিভাবে করে যোগাযোগ করবে। এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন, তিনটা অপশনই অন আছে। নাম্বার ওয়ান, অ্যালাউ সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইউর পেজ। অর্থাৎ আপনি কি চান যে ফেসবুকের বাইরে অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে আপনার পেজের লিঙ্কটা সেখানে অ্যাড করা যাক, হ্যাঁ। এটা কি চান? যদি চান তাহলে এই বাটনটা অন, যদি না চান তাহলে অফ। যেমন ইউটিউবে আপনার পেজের লিঙ্কটা অ্যাড করা যায়। এখন এই জিনিসটা যদি আপনি অফ করে রাখেন তাহলে আপনার পেজের লিঙ্কটা আপনি ইউটিউব কেন অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাড করতে পারবেন না। ওকে, তার মানে এটা যেভাবে আছে সেভাবেই রেখে দিবেন। আমি যেটা বলছিলাম যে আপনার পেজটা রেডি টু ইউজ থাকে, হ্যাঁ। তারপর দেখেন অ্যালাউ ইউর পেজ টু বি রেকমেন্ডেড টু পিপল লুকিং অ্যাট সিমিলার পেজ। অর্থাৎ আপনি কি চান যে আপনার পেজটা যেই ক্যাটাগরির ওই রকম সেম টু সেম ক্যাটাগরির অন্যান্য পেজের রিকমান্ডেড লিস্টে আপনি কি আপনার পেজটা শো করুক, এটা কি চান কিনা? এটা আমরা প্রত্যেকেই চাই, সো এটা অন আছে, এটা অন থাকবে। তারপরে দেখেন মেসেজিং, আপনার পেজে মেসেজ করতে পারবে কিনা, এটা অন আছে, অন থাকবে। পোস্ট অপশনটা এটা যেভাবে আছে সেভাবেই থাকবে, এটা ধরার কোনো কিছু নাই। স্টোরি, স্টোরিতে আসার পরে আমরা চারটা অপশন পেয়ে যাব। নাম্বার ওয়ান, অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর পাবলিক স্টোরি টু দেয়ার ওন স্টোরি। অর্থাৎ আপনি কি চান যে আপনি যে স্টোরিটা শেয়ার করেছেন সেই স্টোরিটা পাবলিক বা অডিয়েন্স তারা তাদের নিজেদের স্টোরিতে শেয়ার করতে পারুক। যদি চান তাহলে অন, যদি না চান তাহলে অফ। নাম্বার টু, অ্যালাউ পিপল টু শেয়ার ইউর স্টোরি ইফ ইউ মেনশন দেম। অর্থাৎ আপনি যদি কাউকে মেনশন করে কোনো একটা স্টোরি শেয়ার করেন, যাকে মেনশন করেছেন সে কি আপনার স্টোরিটা শেয়ার করতে পারবে কি পারবে না। যদি চান তাহলে অন, যদি না চান তাহলে অফ। তারপর দেখেন অ্যালাউ ফলোয়ার্স টু রিপ্লাই টু ইউর স্টোরি। অর্থাৎ আপনি কি চান যে আপনার ফলোয়াররা আপনার স্টোরির নিচে কমেন্ট করতে পারুক, রিপ্লাই করতে পারুক। যদি চান তাহলে অন, যদি না চান তাহলে অফ। তারপর দেখেন আর্কাইভিং ইউর স্টোরি। হুম, আমরা একটু আগে থ্রি ডট বাটনে দেখেছিলাম স্টোরি আর্কাইভ, আর এই জায়গায় দেখাচ্ছে আর্কাইভিং ইউর স্টোরি। আর্কাইভিং মানে হচ্ছে সংরক্ষণ করা। আপনার স্টোরি আপনি কি সংরক্ষণ করতে চান? এর মানে কি? মানে হচ্ছে আমরা জানি যে একটা স্টোরি শেয়ার করার পরে সেই স্টোরিটা 24 ঘন্টার জন্য আমাদের প্রোফাইলে শো হয়। 24 ঘন্টা পরে সেটা অটোমেটিক ডিলিট হয়ে যায়। And আপনি যদি আপনার এই আর্কাইভিং এর স্টোরি বাটনটা অন করে রাখেন তাহলে 24 ঘন্টার জন্য আপনার এই স্টোরিটা আপনার প্রোফাইলে শো করবে, কিন্তু 24 ঘন্টার পরে সেটা ডিলিট হবে না, বরং একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে সেটা অ্যাড হয়ে থাকবে। সেটা কোন জায়গায় অ্যাড হয়ে থাকবে সেই জিনিসটা আমরা একটু দেখি। লোড নিচ্ছে। ওকে, এই যে এখানে থ্রি ডট বাটন আছে, এই যে এখানে দেওয়া আছে স্টোরি আর্কাইভ। আপনার সেই স্টোরিগুলো এই স্টোরি আর্কাইভে এসে জমা হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আমরা আবারও সেটিংসে চলে যাই। তারপর দেখেন
পেজ সেটআপে এসে জাস্ট কিছু কাজ আছে। নাম্বার ওয়ান, পেজ নেম, আমরা ভিউতে ক্লিক করব। এখানে পেজ নাম আছে, ইউজার নেম আছে। আমরা চাইলে আমাদের পেজের নামটা যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারি, তবে একবার নাম চেঞ্জ করার পরবর্তী 60 দিনের মধ্যে আমরা আর আমাদের পেজের নাম চেঞ্জ করতে পারবো না। তারপর হচ্ছে আপনার ইউজার নেম। এই ইউজার নেমের অনেক ধরনের নাম আছে, ভ্যানিটি ইউআরএল, ইউআরএল, কাস্টম ইউআরএল, হ্যাঁ, অনেকে বিভিন্ন ধরনের নামে এটাকে ডাকে। হ্যাঁ, আমরা এখানে আমাদের পেজের জন্য একটা ইউআরএল সেট আপ করবো। সো ইউআরএল সেট আপ করার জন্য আমাদের এখানে নামটা সিলেক্ট করে দিতে হবে। আমরা কি ইউআরএল সেট আপ করবো, আমি মনে হয় এখান থেকে দিয়ে দিচ্ছি ফিউচার আইটি এফএফসি 150। এই যে দেখেন, ইউজার নেম ইজ অ্যাভেলেবেল। হুম, দেখেন, ফিউচার আইটি এফএফসি 1, এটা বলা হইতেছে ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল। হ্যাঁ, এটা দেখাচ্ছে এই জায়গা থেকে। হ্যাঁ, তার মানে দেখেন, এই জিনিসটা তো আমরা দেখলাম। এখন আপনি যদি আপনার ইউজার নেমটাকে ইউনিক করার জন্য এই ধরনের ওয়ার্ডগুলো ব্যবহার করেন, ক্যারেক্টারগুলো ব্যবহার করেন, আপনি আপনার ইউজার নেম কখনোই সেটআপমেন্ট করতে পারবেন না। ইউজার নেমের মধ্যে কখনোই স্পেস বা ফাঁকা রাখতে পারবেন না। ঠিক আছে, মাথায় রাখবেন। ইউজার নেমের শেষের দিকে মানে ডট দিতে পারবেন না। তবে ডট কম, হ্যাঁ, ডট কম লিখতে পারেন, ডট কম লিখতে পারেন। ঠিক আছে, এই দেখেন, ফিউচার আইডি এফএফসি 150.com, ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল। হ্যাঁ, ডট কোটা আছে। সো ডটটা আপনি ব্যবহার করতে পারেন, কমা ব্যবহার করা যাবে না। সো আমি এখান থেকে এটা দিয়ে দিলাম, সেভ চেঞ্জে ক্লিক করব। আমি এখান থেকে আমি আমার পেজের কিন্তু কখনো পাসওয়ার্ড হয় না। আমি আমার প্রোফাইলের পাসওয়ার্ডটা দিয়ে সাবমিটে ক্লিক করলাম। আমার এখান থেকে ইউজার নেমটা সেটআপমেন্ট হয়ে গেল। ইউজার নেমের উপকারিতা কি? ইউজার নেমের উপকারিতা হচ্ছে খুব সহজে সার্চ করে পেজকে পাওয়া যায়। হ্যাঁ, যেমন ফিউচার আইটি, শুরুতে fb.com/future-ITFFC 150। দেখেন, এটা লিখে যখন সার্চ করতেছি তখন সরাসরি আমার নির্দিষ্ট ওই পেজটাতে আমাকে নিয়ে আসতেছে। হ্যাঁ, নির্দিষ্ট একটা পেজে আমাকে নিয়ে আসতেছে। ওকে, সো তারপরে দেখেন, আমরা আবারও পেজ সেটআপে চলে যাব। এখান থেকে আমরা পেজ অ্যাক্সেসে যাব। পেজ অ্যাক্সেসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন কোনো একজন ক্লায়েন্টের কাজ করে দিবেন, কাজ করে দেওয়ার পরে তাকে কিন্তু তার পেজের অ্যাক্সেসটা তাকে পরিপূর্ণ দিয়ে দিতে হবে। হ্যাঁ, তো এখান থেকে আমরা অ্যাড নিউতে ক্লিক করব। আমরা এই যে এখান থেকে যে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস যেটা আছে সেটার অ্যাড নিউতে ক্লিক করব। নেক্সটে ক্লিক করব। আমি যাকে অ্যাক্সেস দিতে চাই তার নামটা এখান থেকে সার্চ করব। তার নামটা সার্চ করলাম, সার্চ করে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে দুই ধরনের অ্যাক্সেস দেওয়া যায়। একটা হচ্ছে মডারেটর অ্যাক্সেস, একটা হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস। হ্যাঁ, মডারেটর সে চাইলে আপনার পেজটাকে ডিলিট করতে পারবে না, এবং সে চাইলেই আপনার পেজে অন্য কাউকে অ্যাক্সেস দিতে পারবে না। কিন্তু একজন অ্যাডমিন, আপনি যদি কাউকে অ্যাডমিন অ্যাক্সেস দেন, সে চাইলেই আপনার পেজকে যে কোনো মুহূর্তে ডিলিট করে দিতে পারে, এবং সে চাইলে যে কোনো মুহূর্তে অন্য কাউকেও অ্যাক্সেস দিতে পারে। তো দেখেন, এই মডারেটর অ্যাক্সেস বা অ্যাডমিন অ্যাক্সেস কিভাবে করে দিব, এখানে একটা বাটন আছে, অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল। অর্থাৎ আমি যদি এই বাটনটা অন করে দিয়ে অ্যাক্সেস দেই, তার কাছে ফুল কন্ট্রোল অ্যাক্সেস যাবে। আর এটা যদি অফ করে দিয়ে অ্যাক্সেস দেই, তার কাছে হাফ কন্ট্রোল অ্যাক্সেস যাবে। এখানেও আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে কনফার্মে ক্লিক করলেই তার কাছে অ্যাক্সেসের জন্য একটা ইনভাইটেশন চলে যাবে। এটা কেমন, সেই জিনিসটা একটু জাস্ট ছোট্ট করে দেখিয়ে দিই। ইনভাইটেশনটা আসবে হচ্ছে আপনার নোটিফিকেশনে। ইনভাইটেশনটা আপনার নোটিফিকেশনে আসবে, মানে যাকে অ্যাক্সেস দিবেন তার নোটিফিকেশনে ইনভাইটেশনটা যাবে।
ওকে, আমি নোটিফিকেশনটা চেক করতেছি। এই যে দেখেন এখানেই চলে আসছে, রাশিদ আহমেদ ইনভাইটেড ইউ টু ম্যানেজ, এই যে এই পেজ। হ্যাঁ, আমি পেজে ক্লিক করব। এই যে রিভিউ ইনভাইটেশন, হ্যাঁ, এই যে এখানে যে মেসেজ নামক যে বাটনটা আছে, এই বাটনটা হচ্ছে অ্যাকশন বাটন। ওকে, রিভিউ ইনভাইটেশনে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব, অ্যাকসেপ্টে ক্লিক করব, শেষ। আমার এই পেজের অ্যাক্সেসটা আমার হাতে চলে আসছে। ওকে, তো এখন দেখেন আমি এটা একবার রিফ্রেশ দেই। দেখেন এই পেজের অ্যাক্সেসটা কিন্তু আমার এখানে চলে আসছে। সো আপনি যখন কোনো একজন ক্লায়েন্টকে অ্যাক্সেস দিবেন, এইভাবে করে আপনাকে অ্যাক্সেসটা দিতে হবে। তারপর হচ্ছে পেজ ম্যানেজমেন্ট হিস্ট্রি। পেজ ম্যানেজমেন্ট হিস্ট্রিতে এসে আপনি আপনার পেজে কবে কি করছেন না করছেন হিস্ট্রি দেখতে পারবেন। তারপর হচ্ছে পেজ স্ট্যাটাস, যে জিনিসটা একটু আগে দেখলাম, যে আপনার পেজে কোনো ধরনের কোনো ভায়োলেশন আছে কিনা, কোনো ইস্যু আছে কিনা, এই জিনিসটা দেখতে পারবেন। তারপর হচ্ছে পেজ রিকমেন্ডেশন, আপনার পেজটা রিকমেন্ডেবল কিনা এই জিনিসটা আপনি এই জায়গা থেকে চেক করতে পারবেন। তারপর দেখেন রিলস, আমাদের কোনো কিছু কাজ নেই। ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এই জায়গাতে এসে আমরা তিনটে বিষয় দেখবো। নাম্বার ওয়ান, হু ক্যান সি ইউর ফলোয়ার অন ইউর টাইমলাইন, অর্থাৎ আপনার ফলোয়ার লিস্ট কারা কারা দেখতে পাবে। আর নাম্বার টু হচ্ছে আপনার ফলোইং লিস্ট কারা কারা দেখতে পাবে। এই জিনিসগুলো আপনি এই দুটো জিনিস অনলিমি করে দিতে পারেন। তারপর একটু নিচের দিকে আসলে আমরা একটা জিনিস পেয়ে যাবো, হাইড কমেন্ট। হ্যাঁ, হাইড কমেন্টে ক্লিক করব। এখানে একটা ঘর ওপেন হবে। এই জায়গাতে এসে আমি এমন ধরনের কমেন্ট গুলো আমি অ্যাড করে দিব যে সমস্ত কমেন্ট খারাপ শোনা যায় আর কি। অর্থাৎ মনে করেন আপনি একটা পোস্ট করছেন, সেই পোস্টে কেউ একজন একটা খারাপ কমেন্ট করে বসলো। হ্যাঁ, সো আপনি যদি সেই খারাপ ওয়ার্ডটা এখানে যদি অ্যাড করে রাখেন, আর সে যদি সেই ওয়ার্ডটা ব্যবহার করে কোনো একটা কমেন্ট করতে করতে আসে, ফেসবুক অটোমেটিক তার ওই কমেন্টটাকে হাইড করে ফেলবে। যেমন মনে করেন আমি এখান থেকে লিখে দিলাম খারাপ পোস্ট। হ্যাঁ, এটা অ্যাড করে দিলাম। এখন এই খারাপ পোস্ট লিখে কেউ যদি আমার কমেন্ট বক্সে এসে যদি কমেন্ট করে, ফেসবুক অটোমেটিক তার ওই কমেন্টটাকে হাইড করে ফেলবে। হ্যাঁ, তারপর এখান থেকে সেভ করে দিবেন। পেজ অ্যান্ড ট্যাগিং, পেজ অ্যান্ড ট্যাগিং, এখানে এসে কিছু কাজ আছে। নাম্বার ওয়ান, হু ক্যান পোস্ট অন ইউর পেজ, আপনার পেজে কারা কারা পোস্ট করতে পারবে, এটা অবশ্যই আপনারা অনলিমি করে দিবেন, যাতে করে বাইরের কেউ আপনার পেজে পোস্ট করতে না পারে। নাম্বার টু, হু ক্যান সি হোয়াট আদার পোস্ট অন ইউর পেজ, অর্থাৎ বাইরের ব্যক্তিরা যে পোস্ট করছে, সেই বাইরের ব্যক্তি যে পোস্ট গুলা কারা কারা দেখতে পাবে। এটা যেভাবে আছে সেভাবে রেখে দিবেন, কারণ যেহেতু আপনি শুরুতে এটা অনলিমি করে দিচ্ছেন। হ্যাঁ, তাহলে দেখেন, অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর পোস্ট টু দেয়ার স্টোরি, অর্থাৎ আপনি কি চান যে আপনি যে পোস্টটা শেয়ার করেছেন, আপনার সেই পোস্টটা আপনার অডিয়েন্স তারা তাদের নিজেদের স্টোরিতে শেয়ার করতে পারবে কি না। যদি চান তাহলে অন, যদি না চান তাহলে অফ। নাম্বার ফোর, অ্যালাউ আদার্স টু ভিউ অ্যান্ড লিভ রিভিউস অন ইউর পেজ, ওই যে আপনার পেজ সম্পর্কে রিভিউ দিতে পারবে কি পারবে না। হ্যাঁ, এখানে ওই সেম বাটন। ট্যাগিং, হু ক্যান সি পোস্ট ইউ আর ট্যাগিং ইন অন ইউর পেজ, অর্থাৎ আপনাকে ট্যাগ করে কেউ যদি পোস্ট করে, সেই ট্যাগ করা পোস্ট কারা কারা দেখতে পাবে। এটা ইমপ্লিমেন্ট দেওয়া আছে, আপনি চাইলে অনলাইন করে দিতে পারেন। তারপর দেখেন রিভিউইং, রিভিউইং এর আরেক নাম হচ্ছে অ্যাপ্রুভাল সিস্টেম চালু করা। রিভিউইং এর আরেক নাম কি? অ্যাপ্রুভাল সিস্টেম চালু করা। যেমন দেখেন, আপনারা ক্লাসের হোমওয়ার্ক করেন, হোমওয়ার্ক করার পরে আপনারা এই জিনিসটা গ্রুপে সাবমিট করেন, তারপরে সেই জিনিস আপনার হোমওয়ার্কটা কেউ না কেউ অ্যাপ্রুভ করে, তাই না? সো এই অ্যাপ্রুভাল সিস্টেমটা আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে করতে পারেন। এখন পেজের ক্ষেত্রে দুইটা সিস্টেম, একটা হচ্ছে ফেসবুকের জন্য আর একটা হচ্ছে পেজের জন্য অ্যাপ্রুভাল সিস্টেম চালু করা। ফেসবুক মানে কি? ফেসবুক মানে হচ্ছে কেউ যদি মনে করেন আপনাকে ট্যাগ করে ফেসবুক, ফেসবুকের মধ্যে কেউ যদি পোস্ট করে, আপনাকে ট্যাগ করে ফেসবুকে যদি কেউ পোস্ট করে, তাহলে আপনাকে যে ট্যাগ করা হয়েছে এটার জন্য আপনার কাছে পারমিশন চাইবে, যদি আপনি এই জিনিসটা অন করে রাখেন। নাম্বার ওয়ান। নাম্বার টু, পেজ। পেজ মানে হচ্ছে আপনাকে কেউ যদি ট্যাগ করে আপনার পেজে যদি কেউ পোস্ট করে, তাহলে ওই পোস্টটা পাবলিশ হওয়ার আগে আপনার কাছে অনুমতি চাইবে, যদি আপনি এই জিনিসটা অন করে রাখেন। কারণ আমরা যদি শুরুতে এই জিনিসটা যদি অনলিমি করে দিচ্ছি, তার মানে কেউ আমাদের পেজে পোস্টই করতে পারবে না। ব্লকিং, ব্লকিং মানে তো হচ্ছে কাউকে ব্লক করা, এই জিনিসটা আলাদা করে দেখার কোনো কিছু নাই। আমরা পারমিশন থেকে আমরা চলে যাব লিঙ্ক অ্যাকাউন্ট। লিঙ্ক অ্যাকাউন্টে এসে আমরা চাইলে আমাদের ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপটা অ্যাড করতে পারি। ইনস্টাগ্রামটা অ্যাড করার জন্য ভিউতে ক্লিক করলাম। আপনি প্রথমত আপনি ইনস্টাগ্রামটা এখানে আগে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে তারপর হচ্ছে কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ঠিক আছে, কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে কানেক্টে ক্লিক করলে আপনার
যেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ওপেন করা আছে সেটার সাথে এটা কানেক্টেড হয়ে 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 যাবে, ঠিক আছে? ওকে। তারপরে দেখেন হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপটা অ্যাড করতে হলে আপনার এখানে নাম্বার দিয়ে দিবেন, কান্ট্রি কোডটা সিলেক্ট করে তারপর সেন্ড হোয়াটসঅ্যাপ করে ক্লিক করলেই আপনার হোয়াটসঅ্যাপে একটা ওটিপি কোড আসবে 4 সংখ্যার। ওই ওটিপি কোডটা দিয়ে কনফার্মে ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপটা অ্যাড হয়ে যাবে। ওকে। তারপর হচ্ছে ইউর ইনফরমেশন। ইউর ইনফরমেশনে গিয়ে জাস্ট একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে অ্যাক্সেস এন্ড কন্ট্রোল। অ্যাক্সেস এন্ড কন্ট্রোলে গিয়ে আমি চাইলে আমি আমার পেজকে ডিএক্টিভ অথবা ডিলিট করে ফেলতে পারি। অ্যাক্সেস এন্ড কন্ট্রোলে এসে আমি আমার পেজকে ডিএক্টিভ অথবা ডিলিট করে ফেলতে পারি। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের পেজের সেটিংস এর অপশন গুলো। জাস্ট আর একটা জিনিস দেখবো, দেখে আমাদের মোটামুটি আহ পেজের সার্বিক বিষয়গুলো দেখা শেষ হবে। হ্যাঁ, তো সেই জিনিসটা দেখানোর পূর্বে আগে আপনাদেরকে একটু ডেমো দেখাই। হ্যাঁ, ডেমোটা দেখাই। দেখেন এখানে হচ্ছে মেসেজ নামক বাটনটা আছে, এই বাটনটা হচ্ছে অ্যাকশন বাটন। হ্যাঁ, মেসেজে ক্লিক করলাম। এখন আমার পেজে কেউ এসে চাইলেই হাই লিখে মেসেজ করতে পারে, হাই, হ্যালো, আসসালাম। আরে, কি লিখলাম? যাই হোক, মনে করেন হাই লিখছি। হাই লেখার সাথে সাথে এখানে একটা সুন্দর একটা ওয়েলকাম মেসেজ চলে আসছে। হাই, থ্যাঙ্কস ফর কানেক্টিং আস, উই হ্যাভ রিসিভ ইউর মেসেজ এন্ড অ্যাপ্রিসিয়েট ইউ রিচিং আউট। এটাকে বলা হয় ইনস্ট্যান্ট রিপ্লাই। হ্যাঁ, ইনস্ট্যান্ট রিপ্লাই। একটা জিনিস দেখলাম, হ্যাঁ, মাথায় রেখেন। আবারও মেসেজে ক্লিক করলাম। এখানে দেখেন কিছু প্রশ্ন উঠে আছে, আপনারা কি কি সার্ভিস দিচ্ছেন। এখানে যদি আমি ক্লিক করি, দেখেন ফেসবুক মনিটাইজেশন, সরি, আপনারা কি কি সার্ভিস দিচ্ছেন, অনেক সুন্দর করে কিন্তু একটা এত বড় একটা উত্তর চলে আসলো। হ্যাঁ, তো এই যে দেখেন 15টা প্রশ্নের ভিত্তিতে যে একটা উত্তর চলে আসে, এটাকে বলা হয় ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। এটাকে বলা হয় ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। সো এই জিনিসটা আসলে কোন জায়গা থেকে সেটআপমেন্ট করে, এই জিনিসটা সেটআপমেন্ট করার জন্য আমাদেরকে চলে যেতে হবে। এই যে দেখেন এখানে মেটা বিজনেস সুইট নামে একটা অপশন আছে। মেটা বিজনেস সুইটে ক্লিক করলাম। মেটা বিজনেস সুইটে ক্লিক করার পরে আমাদেরকে এমন একটা ওয়েবসাইটে নিয়ে আসবে, আমরা এখান থেকে ইনবক্সে চলে যাব। ইনবক্সে ক্লিক করলাম। তারপরে এই জায়গা থেকে এই যে একটা বাটন আছে, হ্যাঁ, অটোমেশন নামে এই বাটন আছে, হ্যাঁ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনটা এখান থেকে কিন্তু কি আছে, অন করা আছে। হ্যাঁ, আমরা জাস্ট এখান থেকে ইনস্ট্যান্ট রিপ্লাইটা আগে অন করব। এখান থেকে এটা অফ থাকবে, এটা আমি অন করে নিলাম। চ্যানেলে মেসেঞ্জারটা সিলেক্ট করে নিলাম। দেখেন এখানে কিন্তু সুন্দর করে একটা প্রিভিউ কিন্তু দেখাচ্ছে। হ্যাঁ, তো এখান থেকে সেই প্রিভিউ করা মেসেজটা আমি চাইলে আমি আমার মতো করে এডিট করতে পারি, আবার চাইলে যেটা আছে সেভাবে রেখে দিতে পারি। এখানে দুইটা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পার্সোনালাইজ ইউর মেসেজ আর একটা হচ্ছে ইমোজি। এখন আমি কোন জায়গায় পার্সোনালাইজ করতে চাই, মানে আমি কোন জায়গায় মেনশন করতে চাই, আমি যেখানে মেনশন করতে চাই সেখানে মাউসের কার্সরটা রেখে জাস্ট এখানে ক্লিক করে মনে করেন ফুল নেম অফ রিসিপিয়েন্ট এখানে ক্লিক করে অ্যাড করে দিলাম। অর্থাৎ এই মেসেজটা যার কাছে যাবে তার নামটা পুরোটা মেনশন হয়ে তারপরে তার কাছে যাবে। হ্যাঁ, তারপর শেষের দিকে আর ইমোজি দিলাম না, আমি জাস্ট এখান থেকে সেভে ক্লিক করলেই আমার ইনস্ট্যান্ট রিপ্লাইটা অন হয়ে গেছে। এখন ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, এটা অন থাকলেও এটাতে তো প্রশ্ন অ্যাড করা নাই। সো এখান থেকে আমরা অ্যাড আনাদার কোশ্চেনে ক্লিক করব, কোশ্চেন নাম্বার 1-এ ক্লিক করব। এখানে প্রশ্ন এবং উত্তর দিব, প্রশ্ন এবং উত্তর দিব। এখন এই জিনিসটা কারা অ্যাড করে, মনে করেন আপনার একটা বিজনেস আছে, কাপড়ের ব্যবসা। এখন অধিকাংশ কাস্টমাররা এসেই একই ধরনের প্রশ্ন করে। হ্যাঁ, এখন আপনি একই ধরনের প্রশ্নের উত্তর দিতে দিতে বিরক্ত। হ্যাঁ, এখন কমন যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো যদি আপনি এখানে অ্যাড করে দেন, তাহলে দেখা গেছে একজন কাস্টমার সেই প্রশ্নগুলো নিজে নিজে করে নিজে নিজে উত্তর পেয়ে যাবে। হ্যাঁ, এবং ফেসবুক তখন বুঝবে যে আপনি অনেকটাই ফাস্ট উত্তর দেন আর কি। হ্যাঁ, যেই হোক, এখানে প্রশ্নটা করে দিচ্ছি। মনে করেন এখানে একটা লেখা আসছে ডেলিভারি চার্জ কত। আমি এখানে উত্তর দিয়ে দিলাম যে উম, ঢাকার মধ্যে 60 টাকা।
চার্জ। হ্যাঁ, ওকে, এটা আমি প্রশ্ন লিখলাম এবং উত্তর লিখে দিলাম, এবং এই জায়গাতেও আপনার পার্সোনালাইজ করা যায়। হ্যাঁ, যেমন আমি এখান থেকে জাস্ট ফার্স্ট নেম বা ফুল, এখান থেকে ফুল নেমটা দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে রাশিদ আহমেদ, ঢাকার মধ্যে 60 টাকা চার্জ, এটা দিয়ে দিলাম। তারপর দেখেন একটু নিচের দিকে আসলে দুইটা বাটন পাবো এক্সট্রা, একটা হচ্ছে মিডিয়া, একটা হচ্ছে বাটন। মিডিয়াতে ক্লিক করে আপনি চাইলে আপনি যে মেসেজটা দিচ্ছেন এই মেসেজের বা যেই জিনিসটা সম্পর্কে জানাচ্ছেন সেই জিনিসটার ছবি অ্যাড করে দিতে পারেন। হ্যাঁ, যেমন মনে করেন আমি এই জায়গা থেকে একটা ছবি অ্যাড করে দেই। মনে করেন আমি এই জিনিসটার কথাই বলতেছি যে এটার দাম 1000 টাকা। হ্যাঁ, এরা ছবিও আমি চাইলে অ্যাড করে দিতে পারি। তারপরে দেখেন এখান থেকে একটা আছে বাটন। বাটন মানে হচ্ছে আপনি আপনার এই মেসেজের সাথে আপনি আপনার ওয়েবসাইটটাকে ব্যাকলিংক করে দিতে পারেন। কেমন? মনে করেন এখানে এই বাটনে ক্লিক করলাম, এখানে হচ্ছে আমি ওই বাটনের নাম দিব। হ্যাঁ, বাটনের নাম দিব, আমি বাটনের নাম দিচ্ছি অর্ডার নাও। বাটনের নাম কি দিলাম? অর্ডার নাও। এবং এখানে ওয়েবসাইট দিব, আমি এখানে মনে করেন www.edufutureid.com, ফিউচার আইডি ওয়েবসাইটটা এখান থেকে দিয়ে দিলাম। এখন দেখেন সবকিছু সেটআপমেন্ট হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু প্রিভিউতে কোনো কিছু দেখাচ্ছে না। এর মানে হচ্ছে আমার এখানে কিছু একটা বাকি আছে, সেটা হচ্ছে কি, অ্যাড দিস কোশ্চেন টু প্রেজেন্ট মেনু। হ্যাঁ, আমার এখানে এই মেনু বাটনটা অন করা নাই, আমি যখন মেনু বাটন অন করব এই প্রশ্নটা কিন্তু এখান থেকে অ্যাড হয়ে গেছে। তারপরে আমার কাজ কাজ শেষ, সেভে ক্লিক করলাম, আমার প্রশ্ন উত্তরটা কিন্তু সুন্দরভাবে এখান থেকে অ্যাড হয়ে গেছে। আমি এখন জাস্ট এটা কাজ করতেছে কিনা জাস্ট এই জিনিসটা আপনাদেরকে দেখাবো, দেখালেই আমাদের কম্পিউটার থেকে আজকে ক্লাসটা মোটামুটি শেষ হবে আর কি। হ্যাঁ, আমরা পেজে চলে যাই। পেজে গিয়ে আমি আমার পেজে নিজে নিজে মেসেজ দিব আর কি। হ্যাঁ, মেসেঞ্জারে সিলেক্ট করলাম। ওকে, দেখেন ডেলিভারি চার্জ কত, এটা কিন্তু এই জায়গায় চলে আসছে। হ্যাঁ, মেসেজের অপশনটা একটু অন হোক। এই যে দেখেন, আমি যদি এখানে হাই লিখি, দেখেন সুন্দর করে কিন্তু একটা উত্তর চলে আসছে। আমি যদি এখানে প্রশ্নটা করি ডেলিভারি চার্জ কত, এই যে দেখেন রাশিদ আহমেদ, ঢাকার মধ্যে 60 টাকা চার্জ, ছবিটাও আসছে, অর্ডার নাও বাটন আসছে। অর্ডার নাও বাটনে ক্লিক করলে আমি যেহেতু ফিউচার আইডি ওয়েবসাইট দিয়েছি আমাকে ফিউচার আইডি ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। সো এইভাবে করে হচ্ছে মূলত অটোমেশনটা একটা পেজের মধ্যে সেটআপমেন্ট করতে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এখন জাস্ট মোবাইল থেকে ক্লাসের বাকি অংশটা দেখব, জাস্ট মিলিয়ে নিব আর কি। এখন কিন্তু আর কোনো প্যারা নাই, মিলিয়ে নিব। এবং সর্বশেষ একটা মনে করেন টপিক থাকবে সোশ্যাল 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 মিডিয়া মার্কেটিং প্যানেল সম্পর্কে লাস্টে একটু 5 মিনিটের জন্য আমরা জানবো আর কি। আমার স্ক্রিনটা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সরাসরি ফেসবুকে চলে যাচ্ছি। ফেসবুকে যাওয়ার পরে আমরা প্রথমত প্রোফাইলে যাব। প্রোফাইলটা বাহ্যিকভাবে কেমন দেখা যাচ্ছে এই জিনিসটা আমরা আশা করি দেখতে পাচ্ছি। এবং এখানেও কিন্তু আমরা আমাদের পেজের মতো করে সেম টু সেম ভাবে এখানে কিন্তু আমরা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি, এখানে এডিট দেখতে পাচ্ছি, এখানেও 3 ডট বাটন দেখতে পাচ্ছি। সেম টু সেম। হুম, একদম সেম টু সেম। ওকে, এবং আহ, আমরা আমাদের প্রোফাইল থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডটা কিভাবে করে ওপেন করবো, প্রফেশনাল মোড অপশনটা কোন জায়গা থেকে পাবো? আমরা এই জায়গা থেকে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করে এই যে দেখেন এখানে দেওয়া আছে টার্ন অফ প্রফেশনাল মোড। প্রফেশনাল মোডের অপশনগুলো আমরা এই জায়গা থেকে পেয়ে যাব। ওকে, তো আমি এই জায়গায় দেরি করতেছি না, আমি সরাসরি পেজে চলে যাই।
আমরা প্রথমত এই যে পেজেস অপশন যেটা আছে এখানে চলে যাব। এখানে গিয়ে যারা যারা পেজ ক্রিয়েট করব আমরা এখান থেকে ক্রিয়েট পেজে চলে যাব। ক্রিয়েট পেজে ক্লিক করলাম, গেট স্টার্টে ক্লিক করলাম, পেজ নেম আমি মনে করেন এই জায়গা থেকে একটা পেজের নাম দিলাম। নাম দিয়ে দেওয়ার পরে এখানে মনে করেন ক্যাটাগরি দিলাম। ক্যাটাগরি দেওয়ার পর এখানে ক্রিয়েটে ক্লিক করলেই আমার পেজটা ক্রিয়েট হয়ে যাবে, এবং যাদের যাদের পেজ ক্রিয়েট হওয়ার কথা তাদের পেজটা ক্রিয়েট হয়ে যাবে। যদি পেজ ক্রিয়েট না হয় তাহলে এই নিচের দিকেই সেই লেখাটা আসবে, ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজ রিসেন্টলি, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। ওকে, তো এভাবে করে পেজটা ক্রিয়েট করবেন। আমার যেহেতু পেজ ক্রিয়েট হয়ে গেছে, আমি জাস্ট এখান থেকে সুইচ নাও বাটনে ক্লিক করে ওই পেজে ঢুকবো। হুম, সুইচ নাও বাটনে ক্লিক করলাম, এই যে দেখেন সুইচিং প্রোফাইল। এই যে দেখেন সুইচ হয়ে গেছে, আমি সরাসরি আমার পেজের প্রোফাইলে যাব, প্রোফাইল সেকশনে যাব। এই জায়গা থেকে দেখেন একদম সেম টু সেম, কম্পিউটার থেকে যা দেখছি, মোবাইল থেকে আমাদের মোবাইলের প্রোফাইল যা দেখছি সেম টু সেম। কভার ফটো, প্রোফাইল পিকচার, এই যে সি ড্যাশবোর্ড, স্টোরি, থ্রি ডট বাটন, সেম টু সেম না? সেম টু সেম। ওকে, এখন দেখেন এখান থেকে সি ড্যাশবোর্ডে ক্লিক করলে আমরা বলেছিলাম যে আমাদেরকে প্রফেশনাল ড্যাশবোর্ডে নিয়ে যায়। এই যে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ডে নিয়ে আসছে, এবং আমরা আমাদের পারফরমেন্স গুলো এই যে এই জায়গা থেকে দেখতে পারবো, যে আমার রিচ কেমন হয়েছে, এঙ্গেজমেন্ট কেমন আসছে, টোটাল ডিটেলসটা আমরা এই জায়গা থেকে দেখতে পারবো। থ্রি ডট বাটনে যদি ক্লিক করি, এই যে দেখেন থ্রি ডট বাটনে এখানে এই এডিট বাটনটা এই ভিতরে আসতেছে। হ্যাঁ, তো আমি যদি এডিটে ক্লিক করি, ওই যে একটা নতুন একটা অপশন চালু হয়। হ্যাঁ, এবং আমরা বলেছিলাম একদম নিচের দিকে এডিট ইউর অ্যাবাউট ইনফরমেশন বাটনটা কিন্তু পেয়ে যাবো, যেটা আমরা ল্যাপটপ থেকে দেখেছি একটু আগে। হ্যাঁ, এখানে জাস্ট একটা বা এক্সট্রা ভাবে একটা জিনিস আছে, সেটা হচ্ছে লিঙ্কস। হ্যাঁ, যে লিঙ্কসটা আমরা ল্যাপটপে অ্যাবাউট সেকশনে পেয়েছিলাম সেটা এই জায়গায়। আপনারা অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করে আপনার এই জায়গা থেকে ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো এখান থেকে অ্যাড করে দিয়ে এই যে উপরে সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করে সেভ করে দিতে পারেন। ওকে, সো আমরা এই জায়গা থেকে সরাসরি এডিট ইউর অ্যাবাউট ইনফরমেশন চলে যাচ্ছি। দেখেন এই জায়গা থেকে সেম টু সেম ভাবে আমরা প্রথমত ক্যাটাগরি, আমাদের সার্ভিস এরিয়া, আমাদের এখানে অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, সেম টু সেম সবকিছু পেয়ে যাচ্ছি। আমরা এখান থেকে ওয়ার্ক প্লেস, এডুকেশন, প্লেস লিভ, বেসিক ইনফরমেশনের মধ্যে আমাদের প্রাইস রেঞ্জ। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের রিভিউ, জিরো রিভিউ, তারপর হচ্ছে আপনার এই যে ক্লোজিং সুন, হ্যাঁ, আওয়ার্স, তারপর হচ্ছে আমাদের এখানে এক্সট্রা যে সার্ভিস গুলো আছে এই সার্ভিসেস, তারপর হচ্ছে আমার জেন্ডার গুলো একদম সেম টু সেম ভাবে ল্যাপটপের মতো বা কম্পিউটারের মতো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। একটু নিচের দিকে চলে আসলে আমরা পেজ ট্রান্সপারেন্সি পেয়ে যাব। পেজ ট্রান্সপারেন্সির মধ্যে আমরা পেজের আইডি নাম্বার এবং পেজটা কবে ক্রিয়েট করা হয়েছে এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। এবং এটা নিচের দিকে আসলে আমাদের পেজের মধ্যে একটা নিক নেম, রিলেশনশিপ স্ট্যাটাস, আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে অ্যাড করতে পারি, আমরা এখান থেকে লাইভ ইভেন্টস ক্রিয়েট করতে পারি। অ্যাবাউট সেকশনে আমরা ল্যাপটপ থেকে যা দেখেছি সেম টু সেম এই জায়গাতেও তাই পেয়ে যাচ্ছি। ওকে, তারপরে দেখেন আমরা এখান থেকে এডিট বাটনটা দেখলাম, তারপর এখান থেকে পেজ স্ট্যাটাসটা আমরা সেটিংস থেকেই দেখবো। এডিট অ্যাকশন বাটন, আমরা পেজটা ক্রিয়েট করার সময় যে অ্যাকশন বাটনটা দিয়েছিলাম সেই অ্যাকশন বাটনটা আপনারা চাইলে এই জায়গা থেকে রিমুভ এবং এডিট করতে পারেন। ওকে, তারপর দেখেন এখান থেকে ভিউ, আচ্ছা আর্কাইভ, ওই যে আমরা কোনো একটা স্টোরি স্টোরি আর্কাইভটা যদি সেট করে রাখি তাহলে আমাদের এই স্টোরিগুলো এই আর্কাইভে এসে যুক্ত হবে। তারপর হচ্ছে ভিউ আস, ওই যে ভিউ আসে ক্লিক করে আমার পেজটা বাইরে থেকে কেমন দেখা যায় এই জিনিসটা আমরা এই জায়গাতে ক্লিক করে খুঁজে পাবো। তারপর হচ্ছে আপনার এখান থেকে অ্যাক্টিভিটি লগ, ম্যানেজ পোস্ট, এগুলো আমাদের কোনো দেখার প্রয়োজন নাই। আমরা সরাসরি চলে যাব সেটিংসে, চলে যাব এখন সরাসরি সেটিংসে চলে যাব। থ্রি লাইনে চলে গেলাম, থ্রি লাইন থেকে এই যে আমাদের এখান থেকে এই সেটিংস অপশনটা এই জায়গা থেকে দেখাচ্ছে। হ্যাঁ, সেটিংসে ক্লিক করলাম, আমি একটু নিচের দিকে যাব। আমরা এই যে অডিয়েন্স এন্ড ভিজিবিলিটি আমরা দেখেছিলাম, অডিয়েন্স এন্ড ভিজিবিলিটির মধ্যে প্রথম হচ্ছে পেজ ডিটেলস, যে জিনিসটা আমরা ল্যাপটপে দেখেছিলাম, হাউ পিপল ফাইন্ড এন্ড কন্ট্যাক্ট ইউ, এই জিনিসটা কিন্তু সেম টু সেম ভাবে পেয়ে গিয়েছিলাম। এবং আমরা বলেছিলাম যে এই জায়গায় তিনটা অপশন অন থাকবে, দেখেন এখানে তিনটা অপশন কিন্তু অন করা আছে। তারপরে দেখেন এখান থেকে পোস্ট পোস্ট অপশনের কথা বলেছিলাম, যেভাবে আছে সেভাবে রেখে দিয়ে বলেছিলাম। স্টোরি, আমরা বলেছিলাম যে স্টোরি আর্কাইভ, এই জিনিসগুলোতে চারটা অপশন পাবেন বলেছিলাম, এখানে চারটা অপশন আমরা পেয়ে যাচ্ছি। তারপরে হচ্ছে এখান থেকে আমরা রিলস যেভাবে আছে, আচ্ছা এখান থেকে আমরা পেজ সেটআপে চলে যাব।
পেজ সেটআপে গিয়ে আমরা আমাদের পেজের নামটা এখান থেকে চেঞ্জ করা দেখেছিলাম। হ্যাঁ, আমরা এখান থেকে ভিউতে ক্লিক করব। ভিউতে ক্লিক করার পরে আমরা আমাদের মোবাইলের অ্যাপস দিয়ে, ফেসবুকের অ্যাপস দিয়ে শুধুমাত্র পেজের নামটা চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এখানে কিন্তু ইউজার নেম চেঞ্জ করার কোনো অপশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। হুম, এখন মোবাইল দিয়ে ইউজার নেম কিভাবে করে চেঞ্জ করবেন? আপনারা ক্রোম ব্রাউজার অথবা মোজিলা ফায়ারফক্স অথবা অপেরা মিনি ব্রাউজার, এই সমস্ত ব্রাউজার দিয়ে আপনি আপনার ফেসবুকে লগ ইন করে ওই ব্রাউজার দিয়ে আপনি ল্যাপটপের মতো করে অন করে আপনি সেভাবে করে ট্রাই করে দেখবেন। হ্যাঁ, কারণ অ্যাপস দিয়ে আপনি ইউজার নেম সেট করা যায় না। ওকে, তারপরে দেখেন এখান থেকে পেজ অ্যাক্সেস, আমরা বলেছিলাম পেজ অ্যাক্সেসে গিয়ে আপনি চাইলে আপনার ক্লায়েন্ট হোক, আপনার বন্ধু বান্ধব হোক, বা আপনার অন্য কোনো একটা আইডি হোক, সেই আইডিকে অ্যাক্সেস দিতে পারবেন। আমরা এই যে এখান থেকে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেসের অ্যাড নিউ বাটনে ক্লিক করব। হ্যাঁ, অ্যাড নিউ বাটনে ক্লিক করব। এখন তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করব। তারপর আমরা যাকে অ্যাক্সেসটা দিতে চাই তার নামটা সার্চ করব। তার নামটা সার্চ করে আসার পরে আমরা জাস্ট তার নামের উপর ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন একটু নিচের দিকে অ্যালাউ দিস পারসন টু অলসো হ্যাভ ফুল কন্ট্রোল। হ্যাঁ, আমি যদি এই বাটনটা অন করে দিই তার মানে তার কাছে ফুল কন্ট্রোল অ্যাক্সেস যাবে। এই বাটনটা যদি অফ করা অবস্থায় গিভ অ্যাক্সেসে ক্লিক করি তার মানে হচ্ছে তার কাছে হাফ কন্ট্রোল অ্যাক্সেসটা যাবে। হুম, সেম টু সেম পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাক্সেসটা পাঠাতে হবে। এখন মনে করেন আপনি অ্যাক্সেসটা দিয়ে দিলেন, এখন আপনার তো আর এই পেজে কোনো কাজ নেই, তাই না? ক্লায়েন্টকে আপনি আপনার পেজটা বুঝিয়ে দিয়ে দিলেন, তার পেজটা বুঝিয়ে দিয়ে দিলেন। আপনার যেহেতু কাজ নেই, আপনি যেহেতু এই পেজ থেকে বের হয়ে যেতে চান, আপনাকে কি করতে হবে? আপনার নামের পাশে যে এখানে থ্রি ডট বাটন আছে, থ্রি ডট বাটনে ক্লিক করবেন। এখান থেকে রিমুভ ফ্রম পেজে ক্লিক করবেন। রিমুভ ফ্রম পেজে ক্লিক করলাম, এখানে পাসওয়ার্ড দিয়ে কনফার্মে ক্লিক করলেই আপনি আপনার নিজেকে এই পেজ থেকে রিমুভ করে ফেলতে পারবেন। বুঝতে পেরেছেন একজন অডিয়েন্সকে বা একজন ক্লায়েন্টকে কিভাবে করে অ্যাক্সেস দিতে হয় এবং নিজে নিজে কিভাবে করে একটা পেজ থেকে বের হয়ে যেতে হয়, এই জিনিসটা কিন্তু বুঝতে পেরেছেন। ওকে, তারপর দেখেন এখান থেকে পেজ ম্যানেজমেন্ট হিস্ট্রি, পেজ স্ট্যাটাস, পেজ রিকমেন্ডেশন। পেজ ম্যানেজমেন্ট হিস্ট্রিতে এসে আপনি আপনার পেজের হিস্ট্রিগুলো দেখতে পারবেন। পেজ স্ট্যাটাসে এসে দেখতে পারবেন আপনার পেজে কোনো ইস্যু আছে কিনা, কোনো ভায়োলেশন আছে কিনা, কোনো রেস্ট্রিকশন আছে কিনা। হ্যাঁ, এই জিনিসগুলো দেখতে পারবেন। পেজ রিকমেন্ডেশনে এসে আপনি দেখতে পারবেন আপনার পেজটা রিকমেন্ডেবল কি না। ওকে, তারপর আবার একটু ব্যাকে চলে আসলাম। এখান থেকে আমরা চলে যাব ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট। ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্টের তিনটা অপশন দেখেছিলাম। আপনি আপনার ফলোয়ার লিস্ট, ফলোইং লিস্ট, এই দুইটা জিনিস অনলিমি করে দিতে পারেন। এবং নিচের দিকে দেখেছিলাম হাইড কমেন্টস। হ্যাঁ, আপনারা চাইলে এই যে মোবাইলে হাইড কমেন্টস লেখা থাকবে না, মোবাইলে থাকবে ব্লক লিস্ট ফিল্টার। এই ব্লক লিস্ট ফিল্টারে এসে আপনি চাইলে বিভিন্ন ওয়ার্ড এই জায়গা থেকে লেখালেখি করে অ্যাড করে দিতে পারেন, বিভিন্ন ওয়ার্ড এখান থেকে অ্যাড করে দিতে পারেন। এবং এই জায়গাটাতে টোটাল 1000টা কিওয়ার্ড আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। কয়টা? 1000টা কিওয়ার্ড। ওকে, তারপর দেখেন আমরা এখান থেকে সহজে চলে যাব পারমিশন। পারমিশন থেকে আমরা দেখেছিলাম লিঙ্ক অ্যাকাউন্ট। আপনার এই লিঙ্ক অ্যাকাউন্টে এসে আপনি আপনার ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপটা অ্যাড করে দিতে পারেন। মোবাইল ইউজারদের জন্য ইনস্টাগ্রাম অ্যাড করতে হলে আপনার ইনস্টাগ্রাম অ্যাপসে ওই অ্যাকাউন্টটা লগ ইন রাখতে হবে যেই অ্যাকাউন্টটা আপনি আপনার পেজের সাথে কানেক্ট করতে চান। ওকে, আর হোয়াটসঅ্যাপটা কিভাবে করে অ্যাড করতে হয় সেই জিনিসটা তো আপনাদেরকে দেখিয়েছি। হ্যাঁ, তারপরে দেখেন আমরা চলে যাবো ইউর ইনফরমেশন। ইউর ইনফরমেশন থেকে অ্যাক্সেস এন্ড কন্ট্রোল। অ্যাক্সেস এন্ড কন্ট্রোলে গেলাম, গিয়ে এই জায়গা থেকে আমি চাইলে আমার পেজকে ডিএক্টিভ অথবা ডিলেট করতে পারি। আমি চাইলে আমার পেজকে ডিএক্টিভ অথবা ডিলেট করতে পারি। এই ছিল আমাদের সেটিংস এর অপশনগুলো। এখন আসেন, আমি যদি আমার পেজের মধ্যে অটোমেশনটা যদি চালু করতে চাই তাহলে অটোমেশনটা কিভাবে করে চালু করব? অটোমেশন চালু করতে হলে আমরা চলে যাব সরাসরি প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমরা একটা অ্যাপস ডাউনলোড করব। অ্যাপসের নাম হচ্ছে মেটা বিজনেস সুইট। মেটা বিজনেস সুইট লিখে সার্চ করলে এই অ্যাপসটা আমাদের সামনে চলে আসবে। আমরা এই অ্যাপসটা আমরা ডাউনলোড করে নিব, ঠিক আছে? এবং ডাউনলোড করে আমরা অ্যাপসটা ওপেন করলে আমাদেরকে সরাসরি অ্যাপসে লগ ইন করিয়ে নিবে। শর্ত হচ্ছে আপনার পেজ, যে আপনি আপনার পেজটা যেই প্রোফাইলের আন্ডারে লগ ইন করা, ওই পেজটা যদি বা ওই প্রোফাইলটা যদি লগ ইন করা থাকে, কথাটা
পেঁচায় ফেলছি, আমি আবারও বলতেছি। এই যে যে আপনার অ্যাপসটা আছে, এই অ্যাপসটা অটোমেটিক লগইন হয়ে যাবে যদি আপনার পেজটা ওই আইডিতে অ্যাড করা থাকে যেই আইডিটা অ্যাপসের সাথে কানেক্টেড আছে, ঠিক আছে, বা অ্যাপসের মধ্যে লগ ইন করা আছে আর কি। হ্যাঁ, যেমন দেখেন আমার এই যে যে প্রোফাইল, এই প্রোফাইলের আন্ডারে পেজ থাকার কারণেই অটোমেটিক আমাকে এই অ্যাপসে লগ ইন করিয়ে নিবে। এক্সট্রা ভাবে আলাদা করে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার কোনো প্রয়োজন নেই। So, এই কর্নারে একটা এই যে আপনার প্রোফাইল সেকশন পাবেন, এখান থেকে আপনি আপনার পেজগুলো আপনি এখান থেকে বের করে নেবেন। যেমন মনে করেন আমি এখান থেকে আমাদের পেজটা ওপেন করে নিচ্ছি 150, 150-এ ক্লিক করলাম, 150 নাম্বার পেজটা ওপেন হলো। এবং এখান থেকে আমরা চলে যাব ইনবক্সে। হ্যাঁ, ইনবক্সে ক্লিক করলাম, ইনবক্স থেকে আমরা চলে যাব এখান থেকে থ্রি ডট বাটনে, থ্রি ডট বাটনে ক্লিক করলাম। এখান থেকে এই যে আমরা পেয়ে যাব অটোমেশন। ওকে, অটোমেশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখান থেকে এই যে ইনস্ট্যান্ট রিপ্লাই ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, সেম টু সেম ভাবে এই অপশনগুলো এই জায়গা থেকে পেয়ে যাব। ওকে, এবং সেই জায়গাতেও আপনারা ওই যে পার্সোনালাইজ করতে পারবেন আর কি। হ্যাঁ, এই যে নাম যে মেনশন করার যে বিষয়টা দেখিয়েছি, হ্যাঁ, সেখানেও নামটা মেনশন করতে পারবেন। এবং যদি প্রশ্ন উত্তর অ্যাড করতে চান সেখানেও আপনার প্রশ্ন এবং উত্তর দুইটাই লিখে অ্যাড করে দিতে পারেন। যেমন দেখেন আমি যদি এখান থেকে অটোমেশনে যাই এবং এখান থেকে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনে যাই, আমার যেহেতু এই যে একটা প্রশ্ন কিন্তু এখান থেকে অ্যাড করা আছে। হ্যাঁ, এখান থেকে অ্যাড এ কোশ্চেনে ক্লিক করব। এখানে দেখেন, এখানে আমরা প্রশ্ন দিব, এখানে উত্তর দিব, এখানে অ্যাটাচমেন্টে আমরা যদি ছবি থাকে ছবি দিতে পারি, বাটনে এসে আমরা আমাদের ওয়েবসাইটের লিংক দিতে পারি। দেওয়ার পরে এখান থেকে অবশ্যই অ্যাড টু মেনু বাটনটা অন করে দিয়ে সেভে ক্লিক করলেই আমার এই ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনটা অ্যাড হয়ে যাবে। ওকে, মোটামুটি আমাদের ক্লাসের 3টা টপিক শেষ হলো। ছোট্ট একটা টপিক আছে, এই জিনিসটা জাস্ট আমাদের নলেজে রাখা দরকার। এটা আহ, সম্পূর্ণ আমি আমার নিজের থেকে দিচ্ছি, কারণ এই কাজটা যদি আপনার জানা থাকে তাহলে মোটামুটি আপনার দেখা গেছে নিজের কাজগুলো তো করতে পারবেন, আর নিজের প্রয়োজনীয় কাজগুলো তো করতে পারবেন, পাশাপাশি অন্যের কাজও করে দিতে পারবেন আর কি। হ্যাঁ, অন্যের কাজ করে দেওয়ার বিনিময়ে আপনি ইনকামও করতে পারবেন এক কথায়। সেটা কি? সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্যানেল, যার সংক্ষিপ্ত নাম SMM প্যানেল। এস এম এম প্যানেল, SMM প্যানেল লিখে সার্চ করার পরে এখানে বর্তমানে অনেকগুলো SMM প্যানেল আছে সারা বিশ্বের মধ্যে। আমি আসলে রিকমেন্ডেশন করার মতো কোনো কিছু না, আমি পার্সোনালি যেই SMM প্যানেলটা ব্যবহার করি সেটা হচ্ছে গ্রো ফলোজ নামে এই SMM প্যানেলটা। হ্যাঁ, এটা লিঙ্ক আপনাদের কমেন্ট বক্সে আমি দিয়ে দিব। এখন আসেন, গ্রো ফলোয়ার্স এই SMM প্যানেলের কাজ কি, আমি লগ ইন করে নেই। জাস্ট ওয়েট এ মিনিট। লগ ইন করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আসতেছে, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, টিকটক, হ্যাঁ, টেলিগ্রাম, এক্স, থ্রেডস, হ্যাঁ, অনেকগুলো অপশন কিন্তু আসতেছে। হ্যাঁ, এখন আসেন, এত এত অপশন আসতেছে, এগুলো আসলে কাজ কি? কাজ হচ্ছে, আমরা জানি আহ, আমাদের পেজটা ক্রিয়েট করার পরে পেজের মধ্যে একটা বাটন আসছিল, প্রমোট বাটন, হুম, বা অ্যাডভার্টাইজ বাটন। অ্যাডভার্টাইজ বাটনের মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের পেজকে ফেসবুকে একটা অ্যাডস ক্যাম্পেইন রান করে আমাদের পেজের লাইক ফলোয়ার বাড়াতে পারি, লাইক ফলোয়ার বাড়াতে পারি। এটা হচ্ছে একটা পন্থা। এই লাইক মানে আপনি যদি টাকা খরচ করে এভাবে করে যদি ডলার দিয়ে যদি আপনি বুস্টিং করে লাইক ফলোয়ার বানান, এর মাধ্যমে আপনার কাছে অথেন্টিক বা রিয়াল লাইক ফলোয়ার আসবে। এটা হচ্ছে নাম্বার ওয়ান। এবং মাঝে মধ্যে বট ফলোয়ারও দিয়ে দেয় ফেসবুক, যাই হোক সেটাতে আসতেছি না। নাম্বার টু, আপনি আপনার পেজের লাইক ফলোয়ার বাড়াতে হলে আপনি মনে করেন আহ অর্গানিকলি যদি বাড়াতে হয় তাহলে মনে করেন আপনি আপনার পেজের লিঙ্কটা বিভিন্ন জায়গায় পোস্ট করতেছেন, হ্যাঁ, বিভিন্ন ব্যক্তিদেরকে আপনি আপনার পেজের মধ্যে ইনভাইটেশন করে করে লাইক যদি নিতে পারেন, এটাকে বলা হয় অর্গানিক ভাবে লাইক ফলোয়ার আসা। 3 নাম্বার হচ্ছে, আপনি আপনার পেজে বেশি বেশি পোস্ট করতে করতে একটা সময় গিয়ে যখন আপনার পেজের রিচ অনেক বেশি বেড়ে যাবে, তখন এটা যখন সবার কাছে যখন আস্তে আস্তে প্রচার প্রসারটা যখন হবে, তখন মানুষ আস্তে আস্তে আপনার পেজে লাইক ফলোটা করতে থাকবে। এখন আসেন, কিছু কিছু জায়গায় দেখা যায় যে আপনার এটার বাইরেও আপনার অনেকে আছে বট ফলোয়ার দিয়ে থাকে। ঠিক আছে, বট ফলোয়ার নিয়ে বিজনেস করা যায়, বট ফলোয়ার নিয়ে বিজনেস করা যায়।
বট ভিউ দিয়ে বিজনেস করা যায়। এটা যে শুধুমাত্র ফেসবুকের জন্য বিষয়টা এমন না। আমি যে জিনিসটা দেখাচ্ছিলাম সেই জিনিসটাতে দেখেন, এখানে আপনার ইনস্টাগ্রামও আছে, ফেসবুক, ইউটিউব, টিকটক সবকিছু আছে। ফেসবুক, ইউটিউব, টিকটক সবকিছু আছে। সো আমি যদি ফেসবুকের কথাই বলি, আমি ফেসবুকের এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে ক্যাটাগরি, একটা হচ্ছে সার্ভিস। আমি কেমন সার্ভিস চাই, এখানে হচ্ছে বলতেছে চিপেস্ট সার্ভিস। হ্যাঁ, এবং এখানে বিভিন্ন ধরনের সার্ভিস আছে, দেখেন ফেসবুক বাংলাদেশ সার্ভিস আছে। হ্যাঁ, আমি বাংলাদেশে ক্লিক করলাম, তারপর এখানে সার্ভিসে আসতেছি, দেখেন এখানে বিভিন্ন ধরনের সার্ভিস আছে। এখানে কি বলা হইতেছে, এখানে এখানে অনেকগুলো সার্ভিস আছে, সেখান থেকে বলা হচ্ছে নাম্বার ওয়ান, ফেসবুক পেজ লাইক অ্যান্ড ফলো, বাংলাদেশি লাইক ফলোয়ার যাবে, সে একদিনে সর্বোচ্চ 500+ ফলোয়ার দিতে পারে, এবং তার এই কাজটা শুরু হতে মিনিমাম 6 ঘন্টা সময় লাগে, এবং তার এই কাজের গ্যারান্টি হচ্ছে 30 দিন, এবং সে প্রতি 1,000 লাইক ফলোয়ারের জন্য মাত্র 60 সেন্ট, অর্থাৎ বাংলাদেশি টাকায় 65 থেকে 70 টাকার আশেপাশে টাকা নিয়ে থাকে আর কি। তার মানে 70 টাকা দিয়ে আপনি 1,000 লাইক ফলোয়ার আপনি আপনার পেজে নিতে পারবেন। ওকে। আর যদি দেখেন এখানে যদি আরেকটু ভালো কোয়ালিটির, এটা হচ্ছে 30 দিনের জন্য, 30 দিন পরে এটা কমে যেতে পারে আর কি। হ্যাঁ, তারপর দেখেন ফেসবুক পেজ লাইক প্লাস ফলোয়ার বাংলাদেশ, সে একদিনে 1 থেকে 5,000 পর্যন্ত দিতে পারে, এবং তার কাজটা শুরু হতে এভারেজ সময় 3 ঘন্টা লাগে, এবং তার এই লাইক ফলোয়ারটা থাকবে আজীবন, এবং তার প্রতি 1,000 লাইক ফলোয়ারের দাম হচ্ছে $1। প্রতি 1,000 লাইক ফলোয়ারের দাম কত? $1। দেখেন এখানে আমি সিলেক্ট করার পাশাপাশি দেখেন সার্ভিস ডিটেলস, এখানে এসে দেখতে পাচ্ছি যে তার কাজটা স্টার্ট হতে 3 ঘন্টা, সর্বোচ্চ 3 ঘন্টা সময় হয়, এবং সে প্রতিদিন 5,000 পর্যন্ত লাইক ফলোয়ার দিতে পারে, এবং তার গ্যারান্টি হচ্ছে লাইফ টাইম। তার মানে আপনার লাইক ফলোয়ার কখনো চলে যাবে না। ওকে। তারপর হচ্ছে আপনার এভারেজ টাইম, তার এই কাজটা তার করতে মিনিমাম 30 থেকে 31 ঘন্টা সময় লেগে থাকে। এবং পাশাপাশি দেখেন এখান থেকে টিকটক সার্ভিসও আছে। হ্যাঁ, মনে করেন টিকটকের আপনার ভিউ দরকার। হ্যাঁ, মনে করেন আমি এখান থেকে টিকটকের চিপেস্ট সার্ভিস, একদম সর্বনিম্ন সার্ভিস। হ্যাঁ, যেমন মনে করেন দেখেন এখানে আপনার বিভিন্ন সার্ভিস আছে। সর্বপ্রথম যে সার্ভিসটা দেখেন টিকটক ভিউ, হুম, 5 মিনিট, আহ 5 মিনিট না, সরি, এটা 5 মিলিয়ন। হ্যাঁ, 5 মিলিয়ন এ ডে, তার মানে তার সক্ষমতা হচ্ছে একদিনে সে 5 মিলিয়ন ভিউ দিতে পারে, এবং সেটা ইনস্ট্যান্ট দিতে পারে, এবং তার প্রতি 1,000 ভিউ মাত্র মানে 6, মানে খুবই কম। হ্যাঁ, যেমন দেখেন আমি যদি টিকটকের জন্য মনে করেন আমি নিব হচ্ছে 10,000 ভিউ নিব। হ্যাঁ, 10,000 না, মনে করেন 1 লক্ষ ভিউ নিব। সরি, 1 লক্ষ ভিউ নিব। টিকটকে 1 লক্ষ ভিউ এর দাম হচ্ছে মাত্র 6 সেন্ট। 6 সেন্ট, বাংলাদেশি টাকায় 60 টাকা। তার মানে এখান থেকে ভিউ কিনা যায়। এখন মনে করেন আপনি এই জিনিসটা কিভাবে করে কাজে লাগাতে পারেন। টিকটকে অনেক ইউজার আছে যাদের ভিউ প্রয়োজন হয়। আপনি বললেন যে হ্যাঁ আমি তোমাকে 1 মিলিয়ন ভিউ দিব, তুমি আমাকে বেশি না, 1 মিলিয়ন ভিউর পরে বিনিময়ে 200 টাকা দিবা। হ্যাঁ, আপনার খরচ হবে 60 থেকে 70 টাকা, বাকিটা মনে করেন 120-30 টাকা আপনার হচ্ছে লাভ। হ্যাঁ, একটা বিজনেস ট্রিক্স ট্রিক্স আর কি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো এই যে এসএমএম প্যানেলের যে কাজ, এসএমএম প্যানেল নিয়ে অনেকেই বিজনেস করতেছে, এটা ব্যাপকভাবে বিজনেস করতেছে, এবং এটা নিয়ে যে কি পরিমাণে বিজনেস করতেছে এটা ধারণার বাইরে। আমি এমনও দেখছি শুধুমাত্র এসএমএম প্যানেলের সার্ভিস দিয়ে মাসে 60 থেকে 70 হাজার টাকা পর্যন্ত ইনকাম করতেছে, জাস্ট এসএমএম প্যানেলের সার্ভিস দিয়ে। হ্যাঁ, সো এটা নিয়ে চাইলে আপনি কাজ করতে পারেন। আবার চাইলে আপনি নিজের জন্য মনে করেন এসএমএম প্যানেল থেকে কি করতে পারেন, ভিউটাও নিজের জন্য কিনতে পারেন, আপনি অন্যের জন্য কিনে দিতে পারেন। তবে এখানে আপনি চেষ্টা করবেন একটু ভালো সার্ভিস দেওয়ার জন্য। হ্যাঁ, কিছু কিছু সার্ভিস দেখবেন যে লাইফ টাইম থাকে, ওই লাইফ টাইমের সার্ভিসগুলো একটু দাম বেশি হলেও লাইফ টাইমের সার্ভিসগুলো দেওয়ার ট্রাই করবেন। তাহলে হবে কি, এই সার্ভিস কখনো ড্রপ আউট হবে না। হুম, এবং আপনার রিকমেন্ডেশনে নতুন নতুন করে অনেক কি আসবে, কাস্টমার আসবে আপনার কাছে। ওকে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের আহ, আমরা অ্যাসাইনমেন্ট প্যানেলের কাজটা মোটামুটি বুঝেছি। একান্তই যদি না বুঝি, ডোন্ট ওয়ারি, এটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করা। হ্যাঁ, যদি না বুঝেন তবু এটা নিয়েও প্রশ্ন করতে পারেন। আমরা তাহলে মোটামুটি আমাদের আজকে ক্লাসটা শেষ হচ্ছে, আলহামদুলিল্লাহ পাক্কা 2 ঘন্টা লাগছে। আহ
সুতরাং আমরা এখন আপনাদেরকে হোমওয়ার্কটা বলে দিচ্ছি, হ্যাঁ। আমাদের ক্লাসের হোমওয়ার্ক থাকছে হচ্ছে টোটাল 4টা কাজ। একদম সিম্পল কাজ। নাম্বার 1, আপনি নতুন করে একটা পেজ ক্রিয়েট করবেন, সেটাকে সেটআপমেন্ট করবেন, সেট আপ করে সেটা একটা স্ক্রিনশট নেবেন। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, আপনি আপনি আজকে ক্লাস থেকে যা যা শিখতে পেরেছেন সেগুলো লিখতে বলেছিলাম, যদি না লিখে থাকেন সেগুলো লিখবেন, লিখে সেটা একটা ছবি তুলবেন। এটা হচ্ছে নাম্বার 2। নাম্বার 3, আপনাদেরকে অটোমেশন সেট আপ করা দেখিয়েছি, আপনি আপনার পেজে অটোমেশন সেট আপ করে সেটা একটা স্ক্রিনশট নেবেন। এই টোটাল 3টা স্ক্রিনশট, এবং হোমওয়ার্ক সাবমিট করার টাইমে আপনি আপনার পেজের লিঙ্কটা কপি করে হোমওয়ার্কের মধ্যে দিয়ে দেওয়া লাগবে। হ্যাঁ, এই টোটাল 4টা কাজ আপনার হোমওয়ার্কের মধ্যে থাকতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, টোটাল 4টা কাজ হোমওয়ার্কের মধ্যে দেওয়া লাগবে। নাম্বার 1, একটা পেজ ক্রিয়েট করে সেটআপমেন্ট করে সেটা একটা স্ক্রিনশট। নাম্বার 2, আজকের ক্লাস থেকে যা যা শিখতে পেরেছেন এগুলো লিখে সেটা একটা ছবি। নাম্বার 3, আজকে আপনাদেরকে অটোমেশন সেট আপ করা দেখিয়েছি ফেসবুকের পেজের, আপনার অটোমেশন সেট আপ করে সেটা একটা স্ক্রিনশট নেবেন। এই 3টা স্ক্রিনশট, এবং আপনি আপনার পেজের লিঙ্কটা কপি করে হোমওয়ার্কের মধ্যে দিয়ে দিবেন। একটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়ে অগ্রিম, অটোমেশনটা শুধুমাত্র পেজের মধ্যেই সেটআপমেন্ট হয়, অটোমেশন প্রোফাইলের মধ্যে অন হয় না, বা অপশনই নাই আর কি, হ্যাঁ। অটোমেশনটা শুধুমাত্র পেজের জন্য। ওকে, তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস। সো আমি আপনাদেরকে অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, অ্যাটেন্ডেন্স শিটটা দেওয়ার পূর্বে আমি প্রথমত আপনাদেরকে আপনাদের অ্যাসাইনমেন্ট প্যানেলের যে ওয়েবসাইটটা আপনাদেরকে দেখিয়েছি, আমি আপনাদেরকে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তারপরে আপনাদেরকে অ্যাটেন্ডেন্স শিটটা দিচ্ছি। জাস্ট ওয়েট এ মিনিট। ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখান থেকে গিয়ে ছোট্ট করে আপনি আপনার একটা মানে অ্যাকাউন্ট করা একদম সহজ, একটা ইউজার নেম দিবেন, আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন এবং 2বার পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, এবং আই এম নট এ রোবট এটা দিয়ে জাস্ট সাইন আপে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা খুব ইজিলি হয়ে যাবে। ওকে, তো আমি আপনাদেরকে অ্যাটেন্ডেন্স শিটটা দিচ্ছি। আমি আপনাদেরকে অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিয়েছি, হ্যাঁ। এখন আপনার অ্যাসাইনমেন্ট প্যানেল কাজ করে কিনা এটা আহ, আপনাদেরকে চাইলে দেখাতে পারি। আপনাদের যাদের যাদের টিকটক অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, কোন একটা ভিডিওর একটা লিংক দিয়ে দেন আমাকে, আমি প্রয়োজনে সেখানে মনে করেন কিছু ভিউ দিয়ে দেই, সেটা যায় কি যায় না এই জিনিসটা আশা করি আপনারা বুঝতে পারবেন আর কি। যাই হোক, আপনাদেরকে অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিয়েছি। আপনারা অ্যাটেন্ডেন্স শিটটা পূরণ করে ফেলেন, আমি কয়েকবার করে দিয়ে দিয়েছি।